আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত রাসূলের বাবা, দাদা, তার দাদা, এভাবে আল্লাহ পাক আজও পৃথিবীতে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, কেন নবীর চরিত্রের মধ্যে যেন কোনো কালিমাকে উল্লেখন করতে না পারে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীর বাবার থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিসসালাম পর্যন্ত এই জন্মধারা, এই সনদনামাটা এখনো পর্যন্ত, এই নসবনামাটা এখনো পর্যন্ত লিপিবদ্ধ, দুনিয়ার মানুষের কাছে পরিষ্কার আয়নার মতো আমার নবীর চরিত্র সম্পর্কে, তার ব্যাকগ্রাউন্ডে কেউ যেন কোনো বাজে মন্তব্য না করতে পারে। এজন্য পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে, নবীর পরিচয় নিয়ে কেউ যেন ধোঁয়াশা সৃষ্টি না করতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা হাশিম, হাশিমের পিতা আব্দে মানাফ, আব্দে মানাফের পিতা কুসাই, কুসাইয়ের পিতা কিলাব, কিলাবের পিতা মুররা, মুররার পিতা কাব, কাবের পিতা লুয়াই, লুয়াইয়ের পিতা গালিব, গালিবের পিতা ফেহর, ফেহরের পিতা মালিক, মালিকের পিতা নাদার, আর নাদারের পিতা কিনানা, কিনানার পিতা খুজাইমা, খুজাইমার পিতা মুদ্রিকা, মুদ্রিকার পিতা ইলিয়াস, ইলিয়াসের পিতা মুদার, মুদারের পিতা নিজার, নিজারের পিতা মাআদ, মাআদের পিতা আদনান, আদনানের পিতা আওয়াদ, আওয়াদের পিতা হামাইসা, হামাইসার পিতা সালামান, সালামানের পিতা আউস, আউসের পিতা বাউস, বাউসের পিতা কমল, কমলের পিতা উবাই, উবাইয়ের পিতা আওয়াম, আওয়ামের পিতা নাশেদ, নাশেদের পিতা হিজা, হিজার পিতা বালদাস, বালদাসের পিতা ইয়াদলাফ, ইয়াদলাফের পিতা তাবিখ, তাবিখের পিতা জাহিম, জাহিমের পিতা নাহিস, নাহিসের পিতা মাখি, মাখির পিতা আইফি, আইফির পিতা আবকার, আবকারের পিতা উবাইদ, উবাইদের পিতা আদ্দাহা, আদ্দাহার পিতা হামদান, হামদানের পিতা সানবার, সানবানের পিতা ইসরবি, ইসরবির পিতা ইহজিন, ইহজিনের পিতা ইলহান, ইলহানের পিতা ইয়ারাউহা, ইয়ারাউহার পিতা আইজি, আইজির পিতা জিশান, জিশানের পিতা আইসার, আইসারের পিতা আফনাদ, আফনাদের পিতা আইহাম, আইহামের পিতা মুকাসির, মুকাসিরের পিতা নাহিস, নাহিসের পিতা জারি, জারির পিতা সামি, সামির পিতা মাজি, মাজির পিতা ইওয়াদ, ইওয়াদের পিতা ইরাম, ইরামের পিতা হিদার, হিদারের পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা আযর, আযরের পিতা নাহুর, নাহুরের পিতা সারুজ, সারুজের পিতা রাউ, রাউর পিতা ফাহিস, ফাহিসের পিতা আবির, আবিরের পিতা আফরাহশাদ, আফরাহশাদের পিতা শাম, শামের পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা লামিক, লামিকের পিতা মাতুসালিক, মাতুসালিকের পিতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা ইয়ারিদ, ইয়ারিদের পিতা মালহালিল, মালহালিলের পিতা আনাস, আনাসের পিতা কিনান, কিনানের পিতা হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে কোন আল্লাহু আকবার। আপনি যাকে আইডল হিসাবে মানেন, আপনি যাকে নেতা হিসাবে মানেন, আপনি তার বাবার নামটা বলতে পারবেন না, আপনি তার দাদার নামটা বলতে পারবেন না, এমনকি আপনি নিজের বাবার নাম, দাদার নাম, তার দাদার নাম পর্যন্ত মুখস্থ রাখেন, 2, 3, 5 পুরুষ পরে আপনার আর মনে থাকে না। কিন্তু আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষের শোনো, আমার হাবিব এই জন্য তোমাদের জন্য আইডল করে দিয়েছি, এজন্য তাকে আমি তোমাদের জন্য অনুসরণীয় আর অনুকরণীয় করে দিয়েছি। পৃথিবীর জমিনে এত স্বচ্ছ, এত ক্রিস্টাল ক্লিয়ার কোনো মানুষের চরিত্র হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি তাকে আইডল হিসেবে মানতে রাজি না, আপনি তাকে নেতা হিসেবে মানতে রাজি না, আপনি এমন কাউকে নেতা হিসেবে মেনে নিয়েছেন যার চরিত্রের পুরাটাই দুর্গন্ধ দিয়ে ভরা। কথা কোন ঠিক কিনা? আপনি তাকে আইডল হিসেবে, নেতা হিসেবে মেনে নিয়েছেন। কিয়ামতের ময়দানে ওই নেতা সহ আপনাকে জাহান্নামের মধ্যে ঢোকানো হবে। এর জন্য এমন একজন নেতাকে নির্বাচন করে নেন, যেই নেতার উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আর সেই নেতা একমাত্র মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? তো আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের আইডল, অনুসরণ করতে হবে। আল্লাহ পাক বলছেন অনুকরণ আর অনুসরণ করো। এখন তার কি কি অনুসরণ করব, তার কয়েকটা গুণ নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করছি। কয়েকটা গুণ নিয়ে আলোচনা করবে, এরপরে দ্বিতীয় অংশ, আয়াতের দ্বিতীয় অংশ, কোরআনের কথা দিয়ে আজকের মাহফিলটা শেষ হবে ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হবে না তো? আচ্ছা আসেন, আল্লাহ নবীর যে কয়েকটি গুণ ছিল, আল্লাহ নবীর গুণ তো আলোচনা করে কোনো বক্তার পক্ষে শেষ করা সম্ভব? কি কোন সম্ভব? আপনারা 3 দিন ব্যাপী মাহফিল করতেছেন, 3 দিন ব্যাপী নয়, যদি আপনারা আজীবন ব্যাপী, জীবন ব্যাপী যদি মাহফিল করেন, তবুও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার গুণাবলী আলোচনা করে শেষ করা সম্ভব নয়। যেরকম সুবহানাল্লাহ।
পৃথিবীর জমিনে এখন কিছু কিছু নাস্তিক মুসলিম হচ্ছে। কয়েকদিন আগে আমেরিকার একজন পপ তারকা মুসলিম হলো। উনি মুসলিম হওয়ার পরে বলছে, দেখো আমি তো ব্যস্ত জীবন পারি করি, আমি হলাম একজন নিজে তারকা। উনি নিজে শিল্পী, নিজে প্রযোজক, নিজে প্রডিউসার। তো উনি মুসলমান হওয়ার পরে বলছে, দেখো এই ব্যস্ত জীবনেও আমি দুইটা কারণে মুসলিম হয়েছি। এক নম্বর হলো, আমি যখনই সময় পাইতাম কাজের ফাঁকে আমি গুগলে ট্রান্সলেট করে করে আমি কোরআনুল কারীমের অনুবাদগুলো পড়তাম। আর পড়ে পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই কিতাব কোনো মানুষের লেখা না, নিশ্চিত এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব। অতএব আমি ইসলামের প্রতি প্রথম এক ধাপ আগায় গেছি। পরবর্তীতে কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, বায়োগ্রাফি, বায়োডাটা আমি পড়া শুরু করলাম। এবং তার জীবনী পড়ে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর জমিনে এত সুন্দর, এত স্বচ্ছ, এত ক্রিস্টাল ক্লিয়ার কোনো মানুষের জীবনী হতে পারে না। অতএব এই কোরআনটাও সত্য, নবীও সত্য। আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছি। নবীর জীবনী যারা পড়ে, আমাদের মধ্যে অনেক মুসলমান সন্তান এখানে আছি, নবীর সিরাত কয় পৃষ্ঠা পড়েছি এ পর্যন্ত মনেই নেই, বলতেই পারবো না উল্লেখযোগ্য যে নবীর সিরাত আমি কয় পৃষ্ঠা পড়েছি। অথচ দেখেন বিভিন্ন বিধর্মীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ে পড়ে তারা মুসলিম হচ্ছে। আমি মুসলিম হিসাবে নবীজি সিরাত পড়লে আমার ঈমান বৃদ্ধি হবে না? জোরে বলেন, হবে না? হবে। সিরাত পড়বেন বেশি বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের পাশাপাশি তার সূরতটাও পড়বেন। সিরাত এবং সূরত দুটাই পড়বেন। শামাইলে তিরমিজির হাদিসগুলো যখন আমরা পড়ি অবাক হয়ে যায় যে নবীজির সূরত এত সুন্দর ছিল, নিজের অজান্তেই মনের মণিকোঠায় একটা অবয়ব দাঁড়িয়ে যায়। আর ওই সূরতের কথা চিন্তা করলেই তার প্রতি নতুন করে আলাদাভাবে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। নবীজি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। গায়ের রং ছিল দুধে আলতা মিশানো পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে আর চকচকে। তার চুলগুলো ছিল কালো, ঘন, হালকা হালকা কোঁকড়ানো, কখনো বা কানের লথি পর্যন্ত, কখনো বা কাঁধ পর্যন্ত প্রলম্বিত। ওই চুলে যখন তেল দিয়ে তিনি আঁচড়াতেন আর হাঁটতেন, হাঁটার তালে তালে মনে হচ্ছে মৃদুবন্ধ বাতাসে চুলগুলো যেন ঢেউ খেলতেছে। তার কপালটা ছিল চওড়া, ভুরুটা ছিল জোড়া, ধনুকের মতো বাঁকা। তার চোখের সাদা অংশ ছিল শুভ্র সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। আর চোখের পাপড়ি ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। ওই চোখের যখন পলক পড়তো মনে হতো মৃদুবন্ধ বাতাসে ফুলের পাপড়িগুলো যেন দোল খাচ্ছে। তার নাক ছিল চিকন সরু খাড়া, আর নাকের নিচেই ছিল চিকন সরু একটু গোঁফ, আর ওই গোঁফের নিচেই ছিল মায়াবী পাগল করা গোলাপি রঙের দুইটা ঠোঁট। ওই ঠোঁট দিয়ে যখন তিনি মুচকি হাসতো, সাহাবীরা বলে যেন মানুষ হাসতেছে না, আসমান থেকে বিজলি চমকাচ্ছে। তিনি যখন হাসতেন মুখ দিয়ে তার ভিতর থেকে দাঁতগুলো বের হতো। সাহাবীরা বলে দাঁত নয়, মনে হচ্ছে এক একটা মণি মুক্তা যেন উকি মারতেছে। তার দাড়ি ছিল কালো ঘন, বক্ষ পর্যন্ত প্রসারিত প্রলম্বিত। বক্ষ ছিল বীর বাহাদুরের মতো প্রশস্ত। দুই কাঁধের মাঝখানে ছোট্ট একটা মাংসখণ্ড ছিল, যেটাকে মাহরে নবুয়ত বলা হতো। সেখানে পরিষ্কার ভাষায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি যখন কাজ করতে গিয়ে, হাঁটতে গিয়ে, বা কখনো কোনো মুহূর্তে ঘেমে যাইতো, ওই ঘামগুলোকে সংরক্ষণ করার জন্য তার স্ত্রীরা ব্যাকুল হয়ে যেত। আমাদের আম্মা জানেরা কাচের শিশি নিয়ে দৌড়াইতো, ওই ঘামগুলোকে সংরক্ষণ করে রেখে দিত। কখনো বা বিয়ের দিনে, কখনো বা ঈদের অনুষ্ঠানে ওই আতর হিসাবে ওই ঘামগুলো পারফিউম হিসাবে ব্যবহার করত। আপনার নবীর সূরত যত পড়বেন, যত জানবেন, তার প্রতি ভালোবাসা তত তৈরি হবে। সাহাবীরা বলে আমরা 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারতাম না। এক দৌড় দিয়ে নবীর দরবারে যেতাম আর অপলক নয়নে তাকিয়ে থাকতাম। ওই চেহারার দিকে তাকাইলেই ক্ষুধার কথা ভুলে যেতাম। সাহাবীরা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানায় কাবার চত্বরে তখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল বিদেশিদের নিষেধ করত, সব করো ঠিক আছে, পাগলের কাছে যাও না, ওখানে এক পাগল আছে। বিদেশিরা বলতো পাগল আবার কেমন পাগল, যার অ্যাডভাইস করা হয়, তো তাহলে ওর কাছে না গেলে তো হজ সম্পন্ন হবে না, যাই না দেখে আসি। গিয়ে নবীজির চেহারার দিকে শুধু একবার তাকাতো, তাকিয়ে বলতো এটা পাগল নয়, বরং ইনাকে যারা পাগল বলে তারাই পৃথিবীর বড় পাগল। যেরকম আল্লাহু আকবার। নবীর সূরত ছিল এরকম। সিরাত এবং সূরত দুটাই পড়বেন, দেখবেন নবীজির প্রতি ভালোবাসা তৈরি হবে, ঈমানটা জাগ্রত হবে। দেখবেন তখন মনে হবে যে এই মানব ছাড়া পৃথিবীতে আমার কোনো নেতা হতে পারে না। নেতা যদি মানতেই হয় তিনি আমার একমাত্র নেতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গুণ আছে তার মধ্যে দুই একটা গুণ নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে গুণটা বলতে চাই সেটা হলো নবীজি যখন দুনিয়ার জমিনে চলতে ফিরতেন সব সময় আল্লাহ কেন্দ্রিক মন মানসিকতা তার ছিল, মাইন্ডসেটটা ছিল আল্লাহ কেন্দ্রিক। বিপদে আপদে বালা মুসিবতে সর্বসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতো, ভরসা রাখতো। আল্লাহর কাছ থেকে কখনোই তার মনোযোগটা চলে যেত না, আল্লাহর কাছ থেকে কখনোই তিনি মুখ ফিরিয়ে নিতেন না। বিপদে পড়লেও আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল থাকতো। আমরা অনেক মানুষ আছি বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, অনেক মানুষ আছে অসুস্থ হলেও কয় আল্লাহর চোখ নাই, শুধু আমারই দেহে আর কাউরে দেহে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজি তা নয়, নবীজি বিপদে আপদে বালা মুসিবতে পড়েও তিনি তার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখেছেন, পরিপূর্ণ ভরসা রেখেছেন। যখন গারে সূরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন পর্যন্ত ছিলেন। আপনারা জানেন হিজরত করার সময় গারে সূরের মধ্যে 3 দিন পর্যন্ত যখন থাকলেন, থাকার সময় চতুর্দিকে কাফের মুশরিকরা ছড়িয়ে গিয়েছে। নবীজির কাল্লাটার দাম উঠেছে 100 লাল উট পর্যন্ত। নবীজির মাথা নিয়ে আসতে পারলেই 100 লাল উট দেওয়া হবে। মক্কার কাফের মুশরিকরা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। দেখা যায় কোথায় পাওয়া যায়, নবীজিকে নিয়ে আবু বকর যখন গারে সূরের মধ্যে নেমে গিয়েছে, আবু বকর বলে আমি দেখতেছি উপর দিয়ে কাফের মুশরিকদের পা দেখা যাচ্ছে, ওরা নিচে তাকাইলেই আমাদের দেখতে পাবে। আমি ঘর্মাত্মক হয়ে গিয়েছি, আমি টেনশনে পড়ে গিয়েছি। আমার জন্য নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই নবী মুহাম্মদকে যদি তারা মেরে ফেলে দেয়, ইসলামের প্রচার কে করবে, ইসলামের আলো কে জ্বালাবে, এই চিন্তায় আমি নবীকে আস্তে আস্তে ডাক দিয়ে বলেন, নবী ওই যে কাফের মুশরিকদের পা দেখা যায়, ওরা যদি একটুখানি নিচে তাকায় আমাদেরকে দেখতে পারবে, এবং আমাদেরকে যদি একবার তারা দেখতে পারে নিশ্চিত আমাদেরকে মেরে ফেলে দিবে। নবীজি কি করা যায় আপনি বলেন তো দেখি। আল্লাহর নবী এই কঠিন মুসিবতের সময়ও, এই বিপদের সময়ও শান্ত গলায় খুবই নরম সুরে আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আমার আল্লাহ আমাদের সাথেই রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই কঠিন সময়ও একটা মানুষের গলা, একটা মানুষের কথা কিভাবে এত শান্ত থাকতে পারে আর আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল আর ভরসা রেখে বলতে পারে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছে। শুধু তাই নয়, নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবীজি নাজদের যুদ্ধের সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীদের সাথে আছি। এমন সময় নবীজি যুদ্ধ করতে করতে যখন বিশ্রাম এসেছে, যখন একটু ব্রেক হয়েছে, নবীজি একটা গাছের নিচে গিয়ে তার খোলা তলোয়ারটা কোষবদ্ধ করে তিনি খাপের মধ্যে ভরে গাছের সাথে তিনি ঝুলিয়ে রেখে নিচে ঘুমায় গেছে। হঠাৎ করে একজন বেদুইন এসে ওই কোষবদ্ধ তলোয়ারটা হাতে নিয়ে কোষমুক্ত করে ফেলেছেন। কোষমুক্ত করে নবী মুহাম্মাদের দিকে তাক করে বলছে, মা ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মা ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে বলো। নবীজি কথা শুনে জাগ্রত হয়ে গেলেন, গিয়ে দেখে আশেপাশে কোনো সাহাবী নাই, বেদুইন একা খোলা তলোয়ার হাতে, এখন আমি তার সামনে, সে ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছে মা ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, আমরা হলে কি বলতাম? সাহাবীদেরকে ডাকতাম, অথবা ভুল স্বীকার করতাম, অথবা বিভিন্নভাবে আমরা তাদেরকে বাঁচার চেষ্টা করতাম। গতকালকে দেখছেন না, এক গ্রুপ মিছিল বের করছিল, বিভিন্ন আন্দোলন বের করছিল। এখন ধরা যেই পড়ছে, ধরা পড়া কয়েক আমাকে 25,000 টাকা দিয়েছে আমাকে একটা বাসে আগুন দেওয়ার জন্য, আমাকে মাফ করে দেন। আরেকজন কাঁদতেছে আমার বউ প্রেগনেন্ট, আমাকে মাফ করে দেন। মানে বাঁচার জন্য বিভিন্ন আকুতি মিনতি চলতেছে, 500 টাকা, 1000 টাকা, 8000 টাকার বিনিময়ে এখন তাদের জীবনটা এখন বরবাদের পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক ওদিক একটুকু তাকালেন না, সাহাবীদেরকে ডাক দিলেন না, তার কাছে নরম সুরে কথা বললেন না। যেহেতু বলেছে মা ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, নবীজি সঙ্গে সঙ্গে বলছে, বেদুইন তোমার হাত থেকে আমাকে এই মুহূর্তে রক্ষা করবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা বলতে দেরি, আল্লাহ শব্দটা যখন বলেছেন, বেদুইনের হাত কাঁপতে শুরু করছে, কাঁপতে কাঁপতে তলোয়ারটা পড়ে গেছে। যেই পড়েছে নবীজির তলোয়ারটা হাতে নিয়ে বলছে, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। বেদুইন
চোখের পানি ছেড়ে দিলেন, নত হয়ে গেলেন, নবীজির হাত চেপে ধরে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। নবীজি বলছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি যেহেতু ভুলটা বুঝতে পেরেছো। বেদুইন ডাক দিয়ে বলছে, নবীজি বুঝতেই যখন পেরেছেন, আমি ভুল স্বীকার করেছি, আর আমিও বুঝতে পেরেছি আপনি শ্রেষ্ঠ মহামানব। নবীজি দেরি করতে চাই না, কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। মুসলমান ভাইরানে আমার, নবীজি বিপদে আপদে বালা মুসিবতে যখনই পড়তেন, সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতেন আর ভরসা রাখতেন, এবং আল্লাহর কাছেই তিনি প্রার্থনা করতেন। বদরের যুদ্ধের আগের দিন রাত্রিবেলায় সাহাবীরা যখন যুদ্ধের প্রস্তুতি নিতে নিতে যখন ঘুমিয়ে পড়েছেন, নবীজি ওই সময় তিনি না ঘুমিয়ে যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আবু বকর বলেন, আমি তাকিয়ে দেখি নবীজি দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে দু রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। তার হাত ওঠানো দেখে তার গায়ের চাদরটা মাটিতে পড়ে গিয়ে, আমি দেখে আমি ঘুমিয়ে পড়েছি। উঠে দেখি নবীজি আবারও কাঁদতেছেন, একইভাবে দোয়া করতেছেন। আমি আবার শুয়ে পড়েছি, কিছুক্ষণ পরে দেখি নবীজি এইভাবেই দোয়া চালিয়ে যাচ্ছেন। আমি আর সহ্য করতে পারলাম না, আমি নবীজির কাছে গিয়ে ডাক দেয়া বললাম, হাবিব, আপনি যেভাবে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গিয়েছে আগামীকালকে বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করা। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের আগের রাত্রিতে সেনাপতিরা সাধারণত কৌশল করে কিভাবে যুদ্ধ করা যায়, কিভাবে আগামীকালকে পরিকল্পনা করা যায়, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। নবীজি সাহাবীদেরকে ঘুম পাড়ায় দিয়ে তিনি আল্লাহর কাছে পরিকল্পনা করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, মাত্র 313 জন আমরা মুসলিম, 1000-এর অধিক কাফের মুশরিক, আল্লাহ এদের তুলনায় আমরা একেবারে নগণ্য, আমাদের সাহাবীদের পেটে খাবার নাই, শক্তি নাই, আল্লাহ তারা একেবারে ক্লান্ত। এক একজন সাহাবীর পরিবারে 7 দিন 8 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। আল্লাহ এই দুর্বল সাহাবীদেরকে নিয়ে আসছি তাকবীর দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য। আল্লাহ তোমার সাহায্য ছাড়া সম্ভব নয়। সত্যি আল্লাহ সাহায্য করলেন। অল্প কিছু সাহাবীর মোকাবেলায় আল্লাহ পাক 1000-এর অধিক কাফের মুশরিকদের মোকাবেলায় আল্লাহ বিজয় দান করে দিলেন। নবীজি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতেন এবং আল্লাহর কাছেই দোয়া করতেন। এর জন্য আল্লাহ পাক তাকে সুখময় শান্তিময় আল্লাহ পাক ব্যবস্থা করেছিলেন, এবং আল্লাহ পাক অল্প সাহাবীদেরকে দিয়ে বিশাল লক্ষ লক্ষ কাফের মুশরিকদের তুলনায় আল্লাহ বিজয় দান করে দিয়েছিলেন। এখন আমাদের উম্মত হিসাবে নবীজিকে অনুসরণ করতে হলে কি করতে হবে? সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বিপদে আপদে বালা মুসিবতে যখনই পড়বো, আমার কেউ নাই, আমার পাশে আছে কে? ভাই আপনি চিন্তা করেন, একটা ফিল নেন মনে মনে এখন, যে আপনার সাথে মহাশক্তিশালী রব আছে, একজন মহাশক্তিশালী পরাক্রমশালী রব আপনার সাথে আছে। আপনার কাছে যদি কেউ না থাকে, ওই রব যদি আপনার সাথে থাকে, আর কিছু দরকার আছে? আপনি কষ্ট পান কেন? আপনি দুঃখ পান কেন? আপনি নিজেকে ভৎসনা দেন কেন? আপনি নিজেকে আত্মহত্যার দিকে, সুসাইডের দিকে নিয়ে যান কেন? আপনার সাথে তো রব আছে, কেন আপনি সেই রবের উপরে ভরসা রাখতে পারতেছেন না? বিপদে পড়েন, বালা মুসিবতে পড়েন, 2 রাকাত নামাজের সেজদায় পড়ে যান, কাঁদেন, লম্বা সেজদা দেন। আপনার সেজদা যত বেশি লম্বা হবে, আপনার দুঃখ তত দ্রুত আপনার নান হয়ে যাবে, নিমিষ হয়ে যাবে। আল্লাহ আপনার শান্তি দিয়ে আপনার জীবনটাকে ভরপুর করে দিবে। লম্বা লম্বা সেজদা দিবেন, দেখবেন যে আল্লাহ আপনার দুঃখ কষ্ট দূর করে দিয়েছে। মুমিন দুঃখ পাইলেই নামাজে দাঁড়িয়ে যায়। এটা নবীজিও করতেন, সাহাবীরাও করতেন, আকাবিররাও করতেন, সবাই করতেন। অতএব আমরাও সেই পদ্ধতিটা, সেই সুন্নাহটাকে অনুসরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে কানা আমিন। নবীজির 2 নম্বর একটি আমল ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতেন, বা ভবিষ্যতের কল্যাণের জন্য বর্তমানে স্যাক্রিফাইস করতেন। আমাদের মধ্যে এই স্যাক্রিফাইসের মূল মানসিকতাটা নাই। দেখবেন এখন আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো দেখবেন বিভিন্ন স্যাক্রিফাইস করে করে এখন এক কাতারে আসতেছে। এটা আমাদের সাধারণ মানুষের জন্য অনেক বেশি খুশির খবর না? আমরা কিন্তু এটাই চাইছিলাম যে সব মতানৈক্য ভুলে গিয়ে সব ইসলামী দলগুলো এক হোক, কিন্তু এখনো 2-1টা আছে। যেমন আমাদের সুন্নি ভাইরা এখনো বাহিরে আছে, তারপরে আহলে হাদিস আছে, এরকম আরো কিছু আছে। আমরা চাই বাংলাদেশে যত ইসলামী দল আছে, ইসলাম নিয়ে যত ব্যক্তি রাজনীতি করছে, ইসলাম দিয়ে শাসন হোক যত ব্যক্তিরা চাচ্ছে, সে হোক সুন্নি, সে হোক আহলে হাদিস, সে হোক হেফাজত, সে হোক চরমনাই, সে হোক জামাত ইসলাম, যত হোক না কেন, আমরা এক কাতারে বসে, এক ঘরে বসে নিজেদেরকে যতটুকু স্যাক্রিফাইস করা যায় ওই স্যাক্রিফাইসটুকু করে আমরা ঐক্য হয়ে বাংলার জমিনটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে পরিণত করব। কতক্ষণ ঠিক কিনা? আমরা চাই সুন্নিরাও আসুক, আমরা চাই আহলে হাদিসরাও আসুক, সবাই আসুক,
এবং আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সবাই স্যাক্রিফাইস করে করে আমরা একেবারে সব কিছুকে ধুয়ে মুছে দিয়ে আমরা ঐক্য হয়ে এক কাতারে দাঁড়াতে চাই। আল্লাহ এই দৃশ্যটা আমাদের দেখার তৌফিক দান করুক। আরেকটু জোরে কোন আমিন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন, যে স্যাক্রিফাইস করতেন। হুদাইবিয়ার সন্ধির নাম শুনছেন আপনারা কখনো? হুদাইবিয়া সন্ধি হয়েছিল 6ষ্ঠ হিজরিতে, মানে হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন 6ষ্ঠ হিজরিতে নবীজি স্বপ্ন দেখতেছেন যে সাহাবীদেরকে নিয়ে তিনি উমরা পালন করতেছেন। তো নবীদের স্বপ্নগুলো কি সত্য না? ওহী। আমাদের স্বপ্ন নবীদের স্বপ্নের পার্থক্য হলো আমাদের স্বপ্ন সত্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন সত্য হবেই, ওটা ওহী। তো নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সাহাবীদেরকে বলছে, দেখো আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে, আমি ওমরা করছি, মাথা হলক করছি, কাবা তওয়াফ করছি, বিনা বাধায় মক্কায় প্রবেশ করেছি। অতএব আগামীকালকে আমরা যাব মক্কাতুল মুআজ্জামা জিয়ারত করার জন্য, তোমরা কে কে যাবে বলো। নবীজি বলতে দেরি 1400 জন সাহাবী মুহূর্তের মধ্যে রেডি হয়ে গেছে। মতানৈক্য আছে, কোনো বর্ণনায় আসছে 1700 জন, কেউ বলছেন 1500 জন, তবে 1400 জন হলো সবচেয়ে গ্রহণযোগ্য মতামত। 1400 জন সাহাবী রেডি হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মক্কার একেবারে বর্ডারের কাছে যখন চলে আসছে হুদাইবিয়া নামক স্থানে, তখন কাফের মুশরিকরা আর ঢুকতে দেয় না নবীজিকে, সাহাবীকে আর ঢুকতে দেয় না, ঢুকতে পারবে না, ওমরা করার জন্য অনুমতি নাই। নবীজি বলছে, আমার মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আজকে থেকে 6 বছর আগে চলে গিয়েছি হিজরত করে মদিনায়, আমি তো নিজের মাতৃভূমি হিসাবেও তো এখানে ঢোকার প্রবেশ করার অনুমতি পাই, আর আমরা তো কিছু করব না, শুধু মক্কা জিয়ারত করে চলে আসব। বলছে না, অনুমতি নেই। মুসলমান ভাইরা যেমন লক্ষ্য করেন, অনুমতি যখন দেওয়া হলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও সেখানে গিয়ে অনুমতি নিয়ে আসো, মক্কার লিডার যারা আছে, কাফের মুশরিকদের লিডার যারা আছে, তার কাছে গিয়ে অনুমতিটা নিয়ে আসো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, অনুমতি দেওয়া হলো না। অনুমতি তো দিলেন না, একে একে 3 দিন পর্যন্ত তাকে আটকায় রাখলেন। এদিকে খবর হয়ে গেল কুতিলা উসমানকে হত্যা করা হয়েছে, উসমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সাহাবীরা চিন্তা করলেন, আমাদেরকে মক্কায় ঢুকতে দিল না, আবার আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তারা নবীজির হাতে হাত রাখলেন, হাতে হাত রেখে তারা শপথ করলেন, তারা বায়াত গ্রহণ করলেন, আমার ভাই ওসমানের হত্যার প্রতিবাদ যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাব না। আল্লাহ পাক এই ঘটনা সূরাতুল ফাতহের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর নবীর সাহাবীরা যখন এভাবে বায়াত শপথটা গ্রহণ করলেন, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব। এদিকে কাফের মুশরিকরা তার সাথে এসে সন্ধির চুক্তির তারা অফার দিল, আমরা সন্ধি করতে চাই, আমরা তোমার সাথে চুক্তিবদ্ধ হতে চাই, আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না, তোমাদের শর্ত কি, আমাদের শর্ত কি, একত্রিত করে আমরা মেনে নিতে চাই। রে মুসলমান বন্ধু আমার, যেই চুক্তিগুলো তারা নিয়ে আসলেন, যেই শর্তগুলো তারা নিয়ে আসলেন, প্রথম নম্বর শর্ত হলো, নবীজি পত্রিকায় লিখলেন, চিঠিতে লিখলেন, মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের মুশরিক বলছে, এখানে মানতে পারি না আমরা, এখানে তোমার নামটা কাটতে হবে, তুমি লিখেছো মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তোমাকে রাসূলুল্লাহ মানি না, রাসূলুল্লাহ মানি না বলেই তো এত ঝামেলা, যদি রাসূলুল্লাহ মেনে নেই তাইলে তো আর কোনো ঝামেলা নাই, অতএব তোমার নাম থেকে রাসূলুল্লাহ কাটতে হবে, এই চিঠিতে কোনো রাসূল শব্দ উল্লেখ থাকবে না, তুমি লিখবে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাইলে তোমার চিঠিটা গ্রহণ করা হবে। নবীজি বলছে, ঠিক আছে রাসূলুল্লাহ কেটে দাও। নবীজি মেনে নিলেন, কিন্তু সাহাবীরা মানতে চায় না। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম থেকে রাসূলুল্লাহ কাটা হবে, আর আমরা সাহাবী জীবিত থাকতে এটা দেখব, এটা হতে পারে না। নবীজি কিছু মনে করবেন না, আমাদের জীবন থাকতে আপনার নামের পাশ থেকে রাসূলুল্লাহ কাটতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে, সাহাবীরা তোমরা দেখতে পাচ্ছ 1 কিলোমিটার, তোমরা দেখতে পাচ্ছ কিছু দূর, আর আমি দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত। এখন যদি সাময়িক সময়ের জন্য শর্তটা মেনে নিয়ে এই চুক্তিটা যদি আমরা বদ্ধ হতে পারি, এই সন্ধিটা যদি করতে পারি, অল্প কিছুদিনের ব্যবধানে এই মক্কা বিজয় করে ফেলবো, গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উড়াতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। যতগুলো শর্ত ছিল সব ইসলামের বিপক্ষে ওই সময়। 1 নম্বর বলেছিল যে রাসূলুল্লাহ কাটতে হবে, 2 নম্বর বলেছে যে মদিনায় যদি কোনো ব্যক্তি মক্কা থেকে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে মক্কায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনার কেউ মক্কায় আসলে তাকে ফেরত দেওয়া যাবে না। নবীজি বলছে, মেনে নিলাম এটাও,
2 নম্বরে শোনো, আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না, নবী বলছে মেনে নিলাম এটাও। 3 নম্বরে এবছর ওমরা করতে পারবে না, ফিরে যাও, নবীজি বলছে এটাও মেনে নিলাম। সাহাবীরা মানতে পারতেছেন না। ওমরে ফারুক তো বলেই ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের অনুসরণ করছি না? আপনি কি আল্লাহ সত্য নবী নন? এই কিতাব কি আল্লাহ সত্য কিতাব নয়? আপনার সত্য কি মিথ্যা? আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা কি মিথ্যা? আপনি দেখছেন যে বিনা যুদ্ধে বিনা বাধায় আপনি মক্কায় প্রবেশ করেছেন, ওমরা করছেন, এটা কি মিথ্যা? নবীজি ডাক দিয়ে বলছেন, ওমর তুমি যা দেখতেছো, তুমি যা বুঝতেছো, আমি নবী তোমার থেকে অ্যাডভান্স দেখতেছি, তুমি একটুখানি মেনে নাও, একটুখানি ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে বিজয় দান করবে। আল্লাহ সত্যিই এমন বিজয় দান করলো, পবিত্র কোরআন সূরাতুল ফাতহ নাজিল করে আল্লাহ পাক বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হাবিব, আপনার এই ছন্দি, আপনার এই চুক্তি ছিল প্রকাশ্য বিজয়। আপনার জীবনে যত বিজয় হয়েছে এটাই ছিল সবচেয়ে বড় বিজয়। ষষ্ঠ হিজরিতে সন্ধি হলো। মাত্র কয়েক বছরের ব্যবধানে নবীজি 10,000 সাহাবীকে নিয়ে বিনা যুদ্ধে মক্কা বিজয় করে ফেলেছেন। এই সন্ধির কারণে আল্লাহ নবী দেখতেন ভবিষ্যতে আমার জন্য কল্যাণ আছে, ইসলামের জন্য কল্যাণ আছে, এজন্য বর্তমানে তিনি স্যাক্রিফাইস করতেন। এই স্যাক্রিফাইসের মন মানসিকতা নবীজির ছিল। উম্মত হিসাবে আমাদেরও থাকার দরকার আছে না নাই? আমরা এখন নির্দিষ্ট ফায়দা হাসিল করার জন্য বলি ওর সাথে সন্ধি করা যাবে না, ওর সাথে আমাদের কি করা যাবে না, একসাথে নেওয়া যাবে না, ওর আকীদা খারাপ, ওর এটা খারাপ, ওর ওইটা খারাপ, এটা বলে শুধু আমরা তফাৎ আমরা শুধু দূরে ঠেলে দিচ্ছি। ভাই, ভবিষ্যতের কল্যাণের জন্য একটু কাছে টেনে নেন, ভবিষ্যতের কথা চিন্তা করে একটু কাছে টেনে নেন। আল্লাহর কসম, ভবিষ্যতে আল্লাহ যেটা দিবে ওটা নিজের চোখে দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমাদের এই স্যাক্রিফাইসের মন মানসিকতা দান করুক, জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। সব দলে দান করুক। হ্যাঁ, আল্লাহ পাক সব দলকে এই সঠিক বুঝটা দান করুন, জোরে কোন আমিন। আরেকটা কথা বলি, নবীজি স্যাক্রিফাইসের মন মানসিকতা কেমন দেখেন। আমরা যে কাবা ঘর দেখি না এখন, এই কাবা ঘরের ডিজাইন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ডিজাইন না। ইব্রাহিম আলাইহিস সালাম যে ডিজাইনে কাবা ঘর তৈরি করেছিলেন আর বর্তমান যে কাবা ঘরের ডিজাইন, এই ডিজাইন কিন্তু এক ডিজাইন না। নবীজি মক্কা বিজয়ের পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আফসোস করে বলতেছেন, আয়েশা, আমি তো মক্কা বিজয় করে ফেললাম, আমি নবীর মন চায় যে আমি আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই কাবার মূল ডিজাইনটা ফেরত আনি, কিন্তু আমি আনি না শুধুমাত্র এ কারণে যে আমার উম্মতের মধ্যে একটা ফিতনা সৃষ্টি হবে। আমার উম্মত দেখবে যে নবী মক্কা বিজয় করার পরে কাবা ঘরের ডিজাইন পরিবর্তন করে ফেলেছে, বিভিন্ন মানুষেরা বিভিন্ন কথা বলে এটা একটা ফিতনা চালু করবে, এজন্য আমি নবী চাই না। তাছাড়া আমি চাইলে করতে পারতাম ওই আগের ডিজাইনটা। কাবা ঘর সর্বপ্রথম তৈরি হয় পৃথিবীর প্রথম ঘর, ফেরেশতারা তৈরি করেন। এরপরে আদম আলাইহিস সালাম সংস্কার করেন, ঈসা আলাইহিস সালাম সংস্কার করেন, নূহ আলাইহিস সালাম প্লাবনে আবার সেটা ধ্বংস হয়ে যায়, আবার তিনি সংস্কার করেন, সেটা আবার তৈরি করেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেন। এরপরে এভাবে কয়েকবার সংস্কারের প্রয়োজন হয়েছে। নবীজি যখন বাল্যকাল ছিল ওই সময় কুরাইশরা এই কাবা ঘরকে সংস্কার করার সময় তারা এই ডিজাইনটা পরিবর্তন করে ফেলেছে। তাদের উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না, উদ্দেশ্য ভালো ছিল। পরিবর্তনটা করেছিল কি জন্য জানেন? ওরা ঘোষণা করেছিল যেহেতু এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ইবাদত হয় এখানে, অতএব এই আল্লাহর ঘর তৈরি করতে গিয়ে কোনো হারাম টাকা আমরা এই ঘরে লাগাবো না। সুন্দর উদ্দেশ্য নিয়ে তারা এই ঘোষণা করে দিলেন, যার যতটুকু টাকা আছে হালাল, শুধু হালাল টাকাটুকু দিবে, সুদের টাকা, ঘুষের টাকা, জেনা ব্যভিচার, বিভিন্ন অবৈধ পথে ইনকাম করার টাকা তোমরা এই আল্লাহর ঘরে দিও না। তাতে যদি ঘর বড় না হয়ে ছোট হয়ে যায়, আমরা ছোট ঘর তৈরি করে এখানে আল্লাহর ইবাদত করব। সত্যি তাই হলো, বড় তারা করতে পারলেন না। ওই যে কাবার সাইডে দেখবে একটা রাউন্ড করা আছে, হাতিমে কাবা বলা হয়। হাতিমে কাবা যারা গেছেন তারা তো স্বচক্ষে দেখেছেন, আর যারা জান নাই টিভিতে মোবাইলে দেখেছেন, কাবা ঘরের সামনে একটু রাউন্ড করা আছে। মাঝে মাঝে ওইখানে হাজিদেরকে, ওমরা পালনকারীদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ার যে ফজিলত, ওই হাতিমে কাবার ভিতরে নামাজ পড়ার একই রকম ফজিলত। এই জন্য এটা নিয়ে অনেক সময় মোতায়েন করেছে, বিভিন্ন বাদশারা এটা পরিবর্তন করার চেষ্টা করেছে যে আমরা মূল ডিজাইনটা নিয়ে আসি। তখন তাদের সামনে একটা লজিক দাঁড় করানো হয়েছে যে দেখো, কাবা ঘরের মধ্যে তো সবাই ঢুকতে পারে না, রাষ্ট্রীয় মেহমান হিসেবে সবাই নামাজ পড়তে পারে না। বাংলাদেশ থেকে সম্ভবত 3 জন মুফাসসিরকে ঢুকানো হয়েছিল, 3 জন ব্যক্তিকে। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, এরা ঢুকতে পেরেছিলেন। আর বাদ বাকি কে ঢুকেছিল আমার জানা নাই। কিন্তু
আপনারা যারা হজ করতে যাবেন, ওমরা করতে যাবেন, আপনাদের সবাইকে ওই হাতিমে কাবার মধ্যে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হবে। আপনি কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ে যে ফজিলতটা পাবেন, ওই হাতিমে কাবার ভিতরে নামাজ পড়ে একই রকম ফজিলত পাবেন। এজন্য ওই ডিজাইনটা আর পরিবর্তন করা হয় নাই, ওই একই রকম রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরান আমার, নবীজি এজন্য তিনি চিন্তা করতেন, স্যাক্রিফাইস করতেন। এই স্যাক্রিফাইসগুলো করার কারণে ইসলাম এত দ্রুত গোটা পৃথিবী ব্যাপী পরিচালিত হয়েছে, গোটা পৃথিবী ব্যাপী পরিচিত হয়েছে। মুসলমান আমরা উম্মত হিসাবে আমাদেরও স্যাক্রিফাইসের মন মানসিকতা আনার দরকার আছে না? আল্লাহ আমাদেরকে সেই মন মানসিকতা দান করুক, জোরে করে আমিন। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ ছিল, সেটা হলো তিনি হিকমতের সাথে কাজ করতেন। যখন যে কাজ করতেন হিকমতের সাথে করতেন। হিকমত ছাড়া তিনি কোন কাজ করতেন না, প্রজ্ঞার সাথে কাজ করতেন। হিকমতের বাংলা অর্থ হলো প্রজ্ঞা। তিনি প্রজ্ঞা নিয়ে কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বাল্যকাল, ওই সময় কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করে, তখন কাবার পাথর মানে হাজরে আসওয়াদকে কোথায় কে স্থাপন করবেন, প্রতিস্থাপন করবেন, এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছিল। মক্কার তৎকালীন বড় বড় 4টা গোত্র কুরাইশদের, ওই 4 গোত্র বলতেছে আমরা করব, ও বলছে আমরা করব, ও বলে আমরা করব, এভাবে গন্ডগোল। নবীজি হিকমতের সাথে প্রজ্ঞার সাথে, নবীজি জানতেন যে এই হাজরে আসওয়াদ ওদের হাতে লাগাবে না, আমি নবী নিজের হাতে লাগাবো, আবার ওদেরকেও সন্তুষ্ট করব। হিকমতটা কত সুন্দর দেখেন, আমি নিজের হাতে লাগাবো, আবার ওদেরকেও খুশি করব। নবীজি বলছে দেখো দ্বন্দ্ব বাদ দাও, আমি একটা ফয়সালা দেই, একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসলেন, বলছে রাখো। রাখা হলো। নবীজি নিজের হাতে ওই পবিত্র পাথরটাকে তুলে চাদরের উপর রাখলেন। 4 গোত্রকে বলছে তোমরা চাদরের 4 কর্নার ধরো। চাদরের 4 কর্নার ধরে তো গোত্র মহা খুশি, 4 জনই সমান তালে ধরতে পারছে। আসলে কিন্তু পাথর তাকে স্পর্শ করতে পারে নাই, পাথর তারা ধরতে পারে না, ওরা চাদর ধরেই মহা খুশি। নবীজি বলছে নিয়ে যাও কাবার কাছে। কাবার কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি নিজে পাথরটা হাত দিয়ে ধরলেন এবং কাবা ঘরের দেওয়ালের প্রতি নিজের হাতে তিনি ওখানে প্রতিস্থাপন করে দিলেন। কাফেররা ধরতেও পারলেন না, ওখানে করতে পারলেন না, তারপরেও তারা চাদর ধরেই মহা খুশি হয়ে গেল। নবীজির কাজগুলো ছিল এরকম হিকমতের সাথে প্রজ্ঞার সাথে। তিনি দ্বন্দ্ব করতেন না, মানুষেরা যেন ভুলটাও বুঝতে না পারে, আবার যেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষ না দিতে পারে এবং তারা যেন খুশি হয়ে যেতে পারে। নবীজি এইভাবে হিকমতের সাথে কাজ করতেন। উম্মত হিসাবে আমাদের মধ্যেও হিকমত রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যখনই যে কাজ করবেন হিকমতের সাথে কাজ করবেন। মঞ্চ পাইছেন বলেই যে এক কথা বলে দিচ্ছেন না, হিকমতের সাথে বলবে যে কথা বলার পরে কি অবস্থানটা হতে পারে, এ কথা বলার পরে এলাকায় কি অবস্থানটা হতে পারে। অনেক ব্যক্তি আছে দেখবেন মাহফিল করার পরে, কিছু কিছু আমাদের বক্তা ভাইরাও আছে, এমন কথা বলে, কথা বলার পরে পরবর্তী বছরে ওই কমিটিকার মাহফিলের অনুমতি দিতে চায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কথা হবে গুলো হিকমতের সাথে। আরেকটা চমৎকার ঘটনা বলি, হাদিস বলি। মুসআব ইবনে উমাইরের নাম শুনছেন আপনারা? একজন সাহাবী, সবচাইতে স্টাইলিশ সাহাবী, সবচাইতে সাহসী এবং সবচাইতে মানে ফ্যাশনওয়ালা সাহাবী। উনি ইসলাম গ্রহণের আগে উনি যে দামি কাপড় পরিধান করতেন, মক্কায় তৎকালীন সময় এত দামি কাপড়ের পোশাক কেউ পরিধান করতো না। উনি যে আতর পারফিউম ব্যবহার করত, মক্কার কোনো ব্যক্তি এত দামি পারফিউম ব্যবহার করতো না। উনি যে জুতা ব্যবহার করত, এত দামি জুতা কেউ পরিধান করতো না। ওনার মা ছিল খুব ধনী একজন মহিলা, বাবা দুনিয়ার জমিনে জীবিত নেই। মুসআব ইবনে উমাইর একমাত্র সন্তান, মানে মায়ের যা আছে সব ওনার। ইতিহাস থেকে জানা যায় ওনার মা যদি একদিনে মার্কেট করার জন্য ঢুকতেন, একদিনে খরচ হতো বর্তমান টাকার, বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকার মতো। মানে ওই যে ইন্ডিয়ায় সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, উনি পানি খায় নাকি শুনলাম যে 1 লিটার পানির দাম $60,000, মানে বাংলাদেশি টাকায় প্রায় 80,000 টাকা, 80 লক্ষ টাকা 1 লিটার পানির দাম। স্বর্ণ খচিত মানে উনি খায়। মনে করেন যে মুসআব ইবনে উমাইরের মা ছিল ওই নীতা আম্বানির মতো একজন। তো যখন মুসআব ইবনে উমাইর শুনতে পারলেন যে মক্কার জমিনে একজন আল্লাহর নবীর আগমন হয়েছে, উনি তার বিলাসী জীবন ছেড়ে দিয়ে নবীজির কাছে গিয়ে বলছেন, নবীজি আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলি। নবীজির হাতে মুসলমান হলেন। হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্রজ্ঞার অধিকারী ছিলেন দেখেন। মদিনা থেকে বিভিন্ন মানুষ গিয়েছে নবীজির হাতে বায়াত হওয়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। বায়াত হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমাদেরকে একটা শিক্ষক দেন, একটা শিক্ষক দরকার। নবীজি বলছে শিক্ষক লাগবে, তাহলে কাকে দেওয়া যায়? নবীজি হিকমত দিয়ে প্রজ্ঞা দিয়ে বুঝলেন আবু বকরকে দিয়ে কাজ হবে না, ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে কাজ হবে না। ওইখানে গেলে সবচেয়ে ইসলামের বেশি উপকার হবে যাকে দিলে, সে হলো আমার মুসআব ইবনে উমাইর। জোরে কোন সুবহানাল্লাহ।
তাই হলো মাত্র কয়েকদিনের ব্যবধানে মুসআব ইবনে উমাইর নবীজি মদিনায় যাওয়ার আগে নিজে গিয়ে 150 উপরে মানুষকে কালেমা পড়ায়া মুসলমান বানায় ফেলছে। নবীজি কিন্তু এখনো যায় নাই, এখনো হিজরত করে নাই। মুসআব ইবনে উমাইর গিয়ে 150 উপরে মানুষকে কালেমা পড়া মুসলমান বানা দিয়েছে এবং নবীজিকে যাওয়ার মতো উপযুক্ত একটা ভূমি বানা ফেলছে। এবং আপনারা আরেকটা অবাক করা তথ্য শোনেন, যখন জুমার নামাজ কায়েম হয়, জুমার নামাজের বিধান যখন আসে, তখন নবীজি মক্কায় ছিলেন। নবীজি তখন ওইভাবে মক্কায় জুমার নামাজ কায়েম করতে পারতেছেন না। খোদ নবীজি জুমার নামাজ পড়ার আগে মুসআব ইবনে উমাইর তিনি মদিনায় জুমার নামাজ কায়েম করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, তার মানে নবীজি জানতেন কাকে কোথায় কিভাবে কোন কাজে লাগালে সব চাইতে ভালো হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঠিক সেভাবে প্রজ্ঞার সাথে কাজে লাগাতেন, আর এভাবে ইসলামের উপকারগুলো হয়েছে। মুসলমান বন্ধু আমার, এই মুসআব ইবনে উমাইর তিনি এত বিলাসী জীবন ছেড়ে দিয়ে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মা তার উপরে অত্যাচার শুরু করে দিল, বন্দি করে ফেললো, দামি পোশাক তার কাছ থেকে কেড়ে নিল, দামি পোশাক, দামি পারফিউম, দামি জুতা তার কাছ থেকে কেড়ে নিল। মুসআব ইবনে উমাইর তিনি পালিয়ে গেলেন সেই হাবশাতে। হাবশায় যখন পালিয়ে চলে গেলেন, কিছুদিন থাকার পরে চিন্তা করলেন, যেই নবীকে প্রেমে পড়ে, যেই নবীর ভালোবাসায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই নবীকে ছেড়ে আমি ইথিওপিয়ায় কেন থাকবো, হাবশাতে কেন থাকবো? নবীজির কাছে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে মুসলমান ইসলাম পালন করতেছিল, নবীজির সাথেই ছিল। উহুদের যুদ্ধে মুসআব ইবনে উমাইর হাতে নবীজি ইসলামের পতাকা দিলেন। পতাকা দিয়ে দাগ দেয়া বলেন, মুসআব এই পতাকা তোমার কাছে নিরাপদ মনে হয়েছে, তুমি এই পতাকার আমানতটা রক্ষা করতে পারবে। মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে যখন ইসলামের পতাকার ঝান্ডাটা উঁচা করেছিলেন, একজন কাফের মুশরিক এসে মুসআব ইবনে উমাইর ডান হাতটা কেটে ফেললেন। মুসআব ইবনে উমাইর বাম হাতে ইসলামের পতাকাটা নিলেন এবং তারা ইসলামের বিপক্ষে যারা চলতেছিল, নবীজিকে আঘাত করার জন্য যারা যাচ্ছিল, মুসআব ইবনে উমাইর দৌড়ায় দৌড়ায় তাদের কাছে যাচ্ছিল এবং নিজের উপরে সব আঘাতগুলো নিচ্ছিল নবীজিকে সেফটি দেওয়ার জন্য। মুসলমান বন্ধু আমার, তার বাম হাতটা যখন কাটা হলো, মুসআব ইবনে উমাইরকে এইভাবে বাম হাত দুইটা হাত কাটার পরে তিনি মুখ দিয়ে দাঁত দিয়ে সেই পতাকাটাকে উঁচা করে রেখে দিল। এক পর্যায়ে দূর থেকে একজন কাফের মুশরিক দূর থেকে বল্লম নিক্ষেপ করে মুসআব ইবনে উমাইরকে দুনিয়া থেকে বিদায় করে ফেলে দিল। কিন্তু মুসআব ইবনে উমাইর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও ইসলামের পতাকা মুখ দিয়ে এবং পা দিয়ে তিনি ইসলামের পতাকা উড্ডীন করে রেখে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের শেষে নবীজি যখন মাথার হেলমেট ভেঙে গিয়েছিল, রক্তক্ষরণ হচ্ছিল, হুশ আসার পরে সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবী আমার মুসআব ইবনে উমাইর কোথায় বলো তো দেখি। নবীজির সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআব ইবনে উমাইর তো দুনিয়ার থেকে শহীদ হয়ে চলে গিয়েছে, শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজি বলছে, আমার মুসআবকে নিয়ে আসো। নবীজি মুসআবের দিকে তাকিয়ে চোখের পানি রাখতে পারলেন না, দুইটা হাত তার সাথে নাই, বুকটা ছিদ্র হয়ে গেছে, তবুও দাঁত দিয়ে ইসলামের পতাকা ধরে রেখেছে। নবীজি বললেন, তোমরা কবর খনন করো, তোমরা দাফনের ব্যবস্থা করো, আমি নবী স্বয়ং নিজে তাকে দাফন করব, কবরের মধ্যে শোয়া দিব। নবীজি যখন তাকে শোয়া দিচ্ছিলেন, ছোট্ট একটু কাপড় দিয়ে তাকে ঢেকে দেওয়ার চেষ্টা করতেছিল। নবীজি যখন মাথা ঢেকে দেয়, পায়ের দিকটা খালি হয়ে যায়, যখন পা ঢেকে দেয়, মাথার দিকটা খালি হয়ে যায়। নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা শোনো, আমার এই মুসআব ইবনে উমাইর কালেমা গ্রহণ করার আগে এত দামি পোশাক পরিধান করত, মক্কার জমিনে কোনো ব্যক্তি এত দামি পোশাক পরিধান করতে পারে নাই, এত দামি দামি পারফিউম ব্যবহার করত, বিলাসী জীবন গ্রহণ করত। কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার পরে আমরা কবর দেওয়ার জন্য পুরা শরীর ঢাকার মতো একটু কাপড়ও খুঁজে পাচ্ছি না। তোমরা কষ্ট পেও না, মনে কষ্ট নিও না, আমি দেখতে পাচ্ছি আমার মুসআব ইবনে উমাইর জান্নাতের মধ্যে পাখি হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুসআব ইবনে উমাইরকে আল্লাহর রাসূল এভাবে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে যেখানে যে কাজে লাগানো যেত সেখানে লাগিয়েছে। শুধু মুসআব ইবনে উমাইরকে নয়, যে সাহাবীকে যেখানে লাগালে ভালো হয়, যে সাহাবীকে যেখানে যে কাজ দিলে ভালো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই সাহাবীকে ওই কাজে লাগাতেন এবং ওই কাজে লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে ইসলামটাকে এবং আল্লাহ রাসূলের বিভিন্ন সাহাবীদেরকে আল্লাহ পাক অনেক বেশি বেশি উত্তম স্থানে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষের কষ্টটাকে নিজের কষ্ট মনে করতেন, অন্যের দুঃখটাকে নিজের দুঃখ মনে করতেন, অন্যের সুখটাকে নিজের সুখ মনে করতেন।
এই একটা আমল দেখেন তো আপনারা ভিতরে নিতে পারেন কিনা। অন্যের কষ্টে নিজের কষ্ট মনে করবেন, অন্যের সুখ নিজের সুখ মনে করবেন। তাইলে দেখবেন যে আপনি দুনিয়ার জমির শ্রেষ্ঠ মানবে রূপান্তরিত হবেন। আপনার মধ্যে হিংসা কাজ করবে না, আপনার মধ্যে অহংকার তখন আর কাজ করবে না। নবীজি যখন নামাজে দাঁড়িয়েতেন মানুষের কষ্ট কিভাবে নিজের মনে করতেন দেখেন। সাহাবীরা বলে নামাজের পিছন থেকে কোনো ব্যক্তি যদি কান্নাকাটি করত, কোনো ছোট বাচ্চা যদি কান্নাকাটি করতো, নবীজি নামাজটাকে সংক্ষেপ করে ফেলতেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজে সংক্ষেপ করলেন কেন? একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম, ওর বাচ্চার মা তো আমার পিছনে ইক্তেদা করতে পারে, হয়তো বা তার বাচ্চার মায়ের আরো বেশি কষ্ট হচ্ছে, এজন্য আমি নামাজটাকে সংক্ষেপ করে ফেলে দিয়েছি। মদিনায় নবীজি একটা ইমাম নিয়োগ করলেন, নাম হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআয ইবনে জাবাল একদিন মাগরিবের নামাজের কিরাত ধরতে গিয়ে সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করে দিয়েছে। সূরা বাকারা তেলাওয়াত করতেছে মুআয ইবনে জাবাল। হঠাৎ করে মদিনায় তো তখন মানুষেরা মরুভূমিতে কাজকর্ম করতো, খেজুর গাছে পানি দিত, উট দুম্বা এগুলো চারায় আসতো, এসে মাগরিবের নামাজ পড়ে তারা কি করতো, একটু বিশ্রাম নিত। কিন্তু মাগরিবের নামাজে যদি সূরা বাকারা তেলাওয়াত শুরু হয়, কোন বিরক্ত আসবে না? ওই সাহাবী বিরক্ত হয়ে নামাজ ছেড়ে দিয়ে এক দৌড় নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে দেখে নবীজি নামাজ শেষ করে বসে আছে। নবীজি আপনি নামাজ শেষ করে বসে আছেন, আর আপনার সাহাবী মুআয ইবনে জাবাল এখনো মাগরিবের প্রথম রাকাতেই শেষ করতে পারে নাই। নবীজি রেগে গেলেন, বলছেন নিয়ে আসো তাকে। নামাজ শেষ হলো, নিয়ে আসা হলো। নবীজি ডাক দিয়ে বলছেন, মুআয তুমি কি ফিতনা ছাড়াতে আসছো? নবীজি লাল হয়ে গেছে রাগে, তুমি কি ফিতনা ছাড়াতে চাচ্ছ? তোমাকে কে বলেছে মাগরিবের নামাজের প্রথম রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করতে? তোমার পিছনে কৃষক থাকতে পারে, তোমার পিছনে অনেক ব্যবসায়িকরা থাকতে পারে, তোমার পিছনে ইক্তেদা করার জন্য অনেক ব্যস্ত মানুষ থাকতে পারে, তো তুমি তাদের কথা চিন্তা করে শর্ট করে নামাজ পড়ো। আর তোমার যদি লম্বা সূরা দিয়ে তেলাওয়াত করতেই মন চায়, একাকী তেলাওয়াত পড়ো, তাহাজ্জুদ পড়ো, নফল নামাজ পড়ো, যত লম্বা ইচ্ছা কিরাত পড়ো, আল্লাহ তোমাকে ফজিলত দিবে। কিন্তু ইমামতি করতে গেলে তুমি ছোট ছোট সূরা দিয়ে নামাজ শেষ করবে। নবীজি কত ব্যালেন্সপূর্ণ কথা বলতে, চিন্তা করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এভাবে মানুষের কষ্টগুলোকে নিজের কষ্টগুলো মনে করতেন, আর এভাবেই তিনি ইসলামটাকে প্রচার করতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির আরেকটা গুণ ছিল, তিনি খারাপ কিছু দেখলে ভালোতে পরিণত করে দিতেন, ভালোতে রূপান্তরিত করে দিতেন। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, দেখে মদিনার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ প্রতিশোধের শহর। নবীজি বলছে আমি যে শহরে থাকবো ওই শহরের নাম প্রতিশোধের শহর হতে পারে। নবীজি নাম দিয়ে দিন, এটা হলো মদিনাতুন নবী। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবর্তন করতেন নিজের মধ্য থেকে, নিজের ঘরের মধ্য থেকে, নিজের পরিবারের মধ্য থেকে। আমরা যখন ওয়াজ শুনি তখন কেন যেন আমাদের মনে হয় যে হুজুর এই কথাটা বলতেছেন মনে হয় আমার জন্য নয়, ওই অমকের জন্য, অমকের মধ্যে এই দোষটা আছে, অমকের জন্য এই দোষটা আছে, এই অমকের জন্য মনে হয় হুজুর এই কাজটা, এই কথাটা বলতেছে। হুজুরের ওয়াজটা যে আমার জন্য হতে পারে, আল্লাহর বক্তব্যটা যে আমার জন্য, আমাকে ইন্ডিকেট করে যেন আল্লাহ বলতে পারে, এই চিন্তা আমাদের মধ্যে আসেই না। নবীজি যখন কোনো বক্তব্য দিতেন দেখতেন যে এই সমস্যাটা আমার ঘরে আছে কিনা। যখন সুদের হুকুম শুরু হয়ে গেল না, সুদের বিরুদ্ধে যখন আয়াত নাজিল হতে লাগলো, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই সময় সুদের কিছু ট্রানজাকশন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার চাচাকে দিয়ে এই সুদের ট্রানজাকশনগুলোকে তিনি ক্যান্সেল করালেন, বাদ দিলেন। এরপরে নবীজি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, শোনো এই সুদ এটা কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ, আমি নবীর সাথে যুদ্ধের সমপরিমাণ। অতএব খবরদার সুদ ভিত্তিক অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কিন্তু করা যাবে না। তোমরা যারা সুদ খেয়েছো ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহর সাথে আর আমার সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিতেন, ভালোটা খারাপটা ভালো দিয়ে, এবং নিজের পরিবার থেকে তিনি এগুলো শুরু করতেন। আল্লাহ পাক আমাদের সেই তৌফিকটাও দান করুক। জোরে কোনা আমিন, আরেকটু জোরে কোনা আমিন। আসেন লাস্ট নবীজির আরেকটা লাস্ট কথা বলে আমি কোরআনের দিকে। আপনারা বিরক্ত হচ্ছেন ভাই, কষ্ট পাচ্ছেন মনে হয়? আচ্ছা আপনারা শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনারা কিছু নিয়ে যেতে পারবেন। নবীজির আরেকটা গুণ ছিল, যখন যে কথা বলতেন খুব চিন্তা ভাবনা করে বলতেন, খুব চিন্তা ভাবনা, মানে কথা বলার আগে শতবার ভাবতেন যে এই কথাটা বলার পরে কি হবে, এই কথাটা বলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো তোমার একটা কথা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, একটা কথা তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কথা বলতে খুবই সাবধান, খুবই হুঁশিয়ার। নবীজি চিন্তা ভাবনা করে কথা বলেছেন বিধায় আজও পৃথিবীতে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা, নাস্তিকেরা নবীজির হাদিসে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও একটা ভুল ধরতে পারে না। এই জন্য সুবহানাল্লাহ, ভুল কিন্তু ধরতে চাইছে ভাই, ভুল ধরতে চাইছে, কোরআনের ভুল ধরতে চাইছে, পারে নাই, 100% ব্যর্থ। এরপর চিন্তা করছেন হাদিসের ভুল ধরি। হাদিসটা একটা মানুষ বলেছে, কোন মানুষ? মরুভূমির প্রান্তরে জন্ম নেওয়া একজন ব্যক্তি, যার কোনো ডাক্তারি ডিগ্রি ছিল না, MBBS, FCPS, FRCS এর কোনো ডিগ্রি ছিল না। ওই নবীর জবান দিয়ে মিথ্যা কথা বা কোনো ভুল তথ্য, মিস ইনফরমেশন বের হওয়াটা স্বাভাবিক,
তারা গবেষণা করতে লাগলেন। কিন্তু গবেষণা করে দেখে মিস ইনফরমেশন, এটা আবার কি জিনিস। নবীজি যা বলেছে 1450 বছর আগে, আমরা কোটি কোটি টাকা খরচ করে যন্ত্রপাতি দিয়ে আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করে ডক্টর ডিগ্রি নিয়ে আমরা পরীক্ষা করে মাত্র 2-4-5 বছর আগে এটা জেনেছি। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি জেনেছে 1450 বছর আগে। মাইকেল বেনিংজার নামক একজন বিজ্ঞানী 2013 সালে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওনার রিসার্চের বিষয় ছিল যে মানুষ হাসি দেওয়ার পরে কেন আল্লাহকে ধন্যবাদ দেয়, মানুষ হাসি দেওয়ার পরে কেন শুকরিয়া করে। ইদা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, এই হাদিসটা আমরা সবাই জানি, আরবি না জানলেও বাংলা জানি, যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। জানি না আমরা? জানি। মাইকেল বেনিংজার বলছে, আচ্ছা হাসি দেওয়ার সাথে রবকে ধন্যবাদ দেওয়ার কি সম্পর্ক আছে? নবীজি মনে হয় এই কথাটা বলতে গিয়ে একটু মিস ইনফরমেশন দিয়ে ফেলেছে। হাসি দিতেই পারে একজন মানুষ, তো রবকে ধন্যবাদ দিতে হবে কেন, রবের শুকরিয়া আদায় করতে হবে কেন? তো উনি এইটা নিয়ে গবেষণা করেছেন। গবেষণার বয়স ছিল, সময় ছিল, ডিউরেশন ছিল 3 বছর। 3 বছর তিনি এক হাদিসের পিছনে সময় লাগাইছেন। উনি 3 বছর পরে এই হাদিসের রেজাল্ট পাওয়ার পরে উনি মুসলমান হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উনি যখন মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, তার বন্ধু বান্ধবীকে ডাক দিয়ে বলেন, শোনো, আমি একজন ইসলাম বিদ্বেষী ছিলাম, মুসলমানদের বিপক্ষে সর্বসময় কথা বলতাম, কুরআনুল কারীমের ভুল ধরার চেষ্টা করতাম, কিন্তু কখনো পারি নাই। এরপরে চিন্তা করলাম হাদিসের ভুল ধরতে পারবো, কিন্তু সেই আশা নিয়ে যখন হাদিস গবেষণা শুরু করে দিয়েছি, বিশ্বাস করো এই হাদিসের মধ্যেও কোথাও কোনো জায়গায় ভুল ধরতে পারি নাই। অবশেষে একটা হাদিস গবেষণা করে আমি 2টা তথ্য পেয়েছি। এই 2টা তথ্য পাওয়ার পরে আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছি। তার বন্ধুরা ডাক দেয়া বলেন, শোনো কি তথ্য পেয়েছো বলো। বলে, তোমাকে এমনি বলতে চাই না, আমি একটা মঞ্চ করতে চাই, সাংবাদিক সম্মেলন করতে চাই, আর সেখানে আমি মানুষগুলোকে প্রকাশ্যে ইসলামের প্রতি, ইসলাম যে সত্য, ইসলাম যে নির্ভুল, কোরআনে যে ভুল নাই, এটার ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেব, এবং সবার সামনে আমি ওপেনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ আমি গোপনে কালেমা পড়ে মুসলিম হলে মানুষেরা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার বিরুদ্ধে লেখালেখি চলবে। আমি ওপেনে কালেমা পড়ে মুসলমান হব এবং ইসলামের ভুল নাই এটা আমি ওপেন চ্যালেঞ্জ করব। এই সাংবাদিক সম্মেলন করে মুসলিম হয়ে যেতে চাই। বন্ধুরা বললেন, এটা তো ভালো কথা, ঠিক আছে তুমি মুসলমান হও, তাতে কোনো সন্দেহ নাই, সমস্যা নেই, আমরাও তোমার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি। এরে মুসলমান বন্ধু আমার, যে কথা সেই কাজ, সাংবাদিক সম্মেলন করলেন, তার পরিচিত বিজ্ঞানীদেরকে ডাক দিলেন এবং ডাক দিয়া বলেন, রে জাতির লোকেরা, আমি মুসলিমদের বেশ কিছু বিষয় নিয়ে গবেষণা করেছি। গবেষণা করে আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্মটা সত্য ধর্ম এবং আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাচ্ছি। একজন বিজ্ঞানী ডাক দেয়া বলে, শোনো, তুমি কালেমা পড়ে মুসলমান হও, এতে আমরা বাধা দিব না, কিন্তু ইসলাম নির্ভুল, ইসলামে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই, এমন কথা তুমি বলতে পারো না। কারণ তুমি যদি আমাকে সময় দাও, আমি কোরআনের ভুল তোমাকে ধরায় দেব। বিজ্ঞানী ডাক দেয়া বলছে, মাইকেল বেনিংজার, শোনো, তুমি কালেমার ভুল, ইসলামের ভুল, কোরআনের ভুল, কোথাও যদি একটা ভুল ধরা দিতে পারো, আমি কথা দিলাম তোমাকে, আজকে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তুমি ইসলামের একটা ভুল দেখা দিলে, আমি আবার সেই কালেমা ছেড়ে দিয়ে তোমার ধর্ম গ্রহণ করব। জোরে কোন আল্লাহু আকবার। উনি জানে আমি পারি নাই কোরআনে ভুল ধরার জন্য, আমার দাদা, আমার 14 পুরুষ পারে নাই কোরআনে ভুল ধরার জন্য, অতএব তোমার মতো চুনিপুঠি ব্যক্তি, বিজ্ঞানীও পারবে না কোরআনের ভুল ধরার জন্য। কোরআনে ভুল আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? নাই তো আপনারা বলেন, কিন্তু আসলে কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছেন আসলেই ভুল আছে কিনা? আমি একটা অনেকদিন আগে হবে একটা পত্রিকা, হঠাৎ একটা আর্টিকেল আমার সামনে আসলো যে কোনো এক সময় একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যে যদি কোনো ব্যক্তি কোরআনের একটা ভুল ধরা দিতে পারে, ওর গাড়ি লাগে, নারী লাগে, বাড়ি লাগে, সয় সম্পত্তি যা লাগে সব দেওয়া হবে। একাধিক ভুল নয়, স্লোগান ছিল যে একটা ভুল যদি কেউ ধরা দিতে পারে। তো এইটা যখন স্লোগান হয়ে গেল, এটা যখন ছড়িয়ে গেল, যারা একটু লেখাপড়া করে, গবেষণা করে, নাস্তিক কোয়ালিটির, ওরা চিন্তা করলেন, ঠিক আছে সুযোগ তো পাইছি, গাড়ি, নারী, বাড়ি সবই পাবো, একটা ভুল ধরা দিতে পারলে। মাজায় গামছা বেঁধে নেমে পড়লেন। একজন বিজ্ঞানী, তিনি কোরআন গবেষণা করতে 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 সূরাতুন নামলের একটি আয়াত পেয়ে গেলেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। এই আয়াতটা পাওয়ার পরে তো লাফালাফি শুরু করে দিয়েছে, আমি কোরআনে ভুল পেয়ে গেছি। কি পেয়ে গেছি? ভুল পেয়ে গেছি। বিজ্ঞানীকে ডাক দেওয়া বলতেছেন, লিডার,
আমার পুরস্কার আমাকে বোঝায় দেন। কি আমি কোরআনে ভুল পাইছি? কোন ভুল? দেখেন কোরআনের মধ্যে, কোরআনের লেখক বলছে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। আয়াতের অর্থটা কত সুন্দর দেখেন, আরো কাছে ভুল পাইছি। আল্লাহ পাক বলছেন যে পিপিলিকার সর্দার ডাক দিয়া বললেন ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকার সর্দার ডাক দিয়া বলছেন, লে পিপিলিকার দল, তোমরা সবাই এখন গর্তের মধ্যে প্রবেশ করো। কেন? এখন সুলাইমান নবী এবং তার সেনাবাহিনী এই উপত্যকায় উপস্থিত হবে। তাদের অজ্ঞাত সারে যদি তাদের পা তোমাদের পিঠের উপরে পড়ে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। ইহতিমান্নাকুম শব্দের অর্থ হলো ভেঙে যাওয়া, টুকরা টুকরা হয়ে যাওয়া, গুড়া গুড়া হয়ে যাওয়া। তোমাদের পিঠের উপরে যদি তাদের পা পড়ে, তাহলে তোমরা সবাই ভেঙে গুড়া গুড়া হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। তো বিজ্ঞান বলছে দেখো, একটা পিপিলিকা, আমরা জানি প্রতিটা প্রাণীর ভিতরে 80%, 70 থেকে 80% শুধু পানি থাকে। মানে প্রতিটা সৃষ্টি হলো নরম। এটা যদি পা পড়ে এটা গলে যাবে, এটা থেতো হয়ে যাবে, কিন্তু এটা গুড়া গুড়া হবে না, এটা টুকরা টুকরা হবে না। অথচ কোরআন বলছে যে এটা টুকরা টুকরা হয়ে যাবে। তার মানে শব্দগতভাবে, ব্যাকরণগতভাবে কোরআনের লেখক এখানে মারাত্মক ভুল করেছে। নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ কিছু একটা বলেন তো। স্বাভাবিক দৃষ্টি থেকে ওনার কাছে মনে হয়েছে এটা ভুল। বিজ্ঞান বলছে, লিডার বলছে দেখো, তোমার মতের সাথে আমি সম্পূর্ণ একমত হতে পারি না যতক্ষণ না পর্যন্ত এটা মুসলিম কোনো বিজ্ঞানীদের কাছ থেকে আমি পরিষ্কার না হব। কারণ ইতিপূর্বে যতগুলো সন্দেহ হয়েছে প্রত্যেকটা মুসলিম বিজ্ঞানী এত সুন্দর সমাধান দিয়েছে যে সমাধান পাওয়ার পরে মনে হয়েছে না আমারটাই ভুল, ওদেরটাই সঠিক। তো এইটারও কোনো না কোনো ব্যাখ্যা থাকতে পারে। আগে দেখি না কোনো মুসলিমকে চ্যালেঞ্জ করে সে উত্তরটা দিতে পারে কিনা। যদি পারে তো দিল, না পারলে তুমি তোমার পুরস্কারটা বুঝায় নিও। মুসলিম বিজ্ঞানী তৎকালীন আরব বিশ্বের ডক্টর তোহা ইব্রাহিমকে খবর দেওয়া হলো, আসো উত্তরটা দাও, তোমার রব কেন এখানে ইহতিমান্নাকুম শব্দ ব্যবহার করে পিপিলিকাকে ভেঙে যাওয়ার কথা বলেছেন। উনি সে ডাক দিয়ে বলছেন, আচ্ছা আপনারা কি পিপিলিকার দেহ নিয়ে কখনো গবেষণা করেছেন? কয় না, করি নেই। গবেষণা না করেই ভুল ধরে বসে আছেন, গবেষণা করলে কি করতেন? উনি বলছেন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের অধ্যাপকের একটি লেখা শুধুমাত্র পিপিলিকার দেহ নিয়ে। ওই পিপিলিকার দেহ নিয়ে উনি যে তথ্যটা দিয়েছে, আমি সেই তথ্য থেকে তোমাকে বলছি। ওই তথ্যটা দেওয়ার আগে উনি খ্রিস্টান ছিল, তোমাদের ধর্মের অনুসারী ছিল। উনি কি তথ্যটা দিয়েছে তুমি শোনো। উনি বলেছে পিপিলিকা পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা যত সৃষ্টি করেছে তার মধ্যে পিপিলিকা হলো সম্পূর্ণ ব্যতিক্রমী একটা সৃষ্টি, যার শরীরের প্রায় 75% গ্লাস ফাইবার তথা কাঁচ দিয়ে আল্লাহ তৈরি করেছেন। এবং তুমি শুনলে আরো আশ্চর্য হবে যে পিপিলিকার বাহিরের যে আবরণটা, আমাদের বাহিরের আবরণটা হলো চামড়া, এটা নরম, এটা কখনো ভাঙবে না, এই চামড়াটা গলে যাবে, থেতো হয়ে যাবে। কিন্তু বিজ্ঞান বলছে যে পিপিলিকার বাহ্যিক যে আবরণটা, আপনি মাইক্রোস্কোপ দিয়ে পিপিলিকাকে জুম করে দেখবেন, ওনারা বলছেন যে পুরা বাহিরের আবরণটা কোনো চামড়া নয়, এটা কোনো নরম অংশ নয়, বরং এটা 100% গ্লাস ফাইবার দিয়ে আল্লাহ পাক আবরণটা দিয়ে মুড়িয়ে রেখেছেন। এখন তুমি বলো, কোনো কাঁচের উপরে, গ্লাসের উপরে পা দিলে ওটা গলে যায় নাকি ভেঙে যায়? বিজ্ঞানীদের তো মাথা খারাপ হয়ে গেছে। বলো কি সত্যি কি তাই? হ্যাঁ, তুমি পিপিলিকাকে নিয়ে গবেষণা করে দেখো। বলে গবেষণার দরকার নাই, তথ্যটা সত্য হওয়ার সম্ভাবনা আমার কাছেও শতভাগ মনে হয়। উনি ডাক দেয়া বলছেন, শোনো, পৃথিবীতে যতবার কোরআনে ভুল ধরতে গিয়েছি ততবারই এক একটা আঘাত আমি অন্তরে পেয়েছি। শোনো, এইবারের আঘাতটা সবচেয়ে বড় আঘাত, যে আল্লাহ একটা পিপিলিকাকে সম্বন্ধে কথা বলতে গিয়ে, একটা পিপিলিকার ব্যাপারে কথা বলতে গিয়ে এত সতর্কতা অবলম্বন করে, তিনি জানে যে পিপিলিকাকে কি দিয়ে তৈরি করেছে, এজন্য গলে যাওয়ার কথা বলে নাই, থেতো হয়ে যাওয়ার কথা বলে নাই, উনি ভেঙে যাওয়ার কথা বলেছে, টুকরা টুকরা হওয়ার কথা বলেছেন। তার মানে এই পিপিলিকাকে সৃষ্টি করেছেন যিনি, মহান রব তিনি, আর মহান রব যিনি এই কোরআন লিখেছেন তিনি। অতএব এই কোরআনের লেখক সত্য লেখক, এই কোরআনের ধর্ম সত্য ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। দেরি নয়, কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। পৃথিবীতে যত ব্যক্তি এভাবে ইসলাম ধর্ম ভুল ধরতে গেছে, কোরআনের ভুল ধরতে গেছে, ততবারই তারা নিজেরা আঘাত পেয়ে পেয়ে কোরআনের কাছে ফিরে এসেছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, শুধুমাত্র কুরআনুল কারীম গবেষণা নয়, কোরআন এমন একটি কিতাব, এই কোরআন নিয়ে যারা রিসার্চ করবে, এই কোরআন নিয়ে যারা গবেষণা করবে, শুধু তারাই মুসলিম হবে তা নয়, বরং এই কোরআনুল কারীম কেউ যদি মনোযোগ সহকারে শ্রবণ করতে পারে, সে ব্যক্তিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দেখবেন
এখন 2024 সালের রিপোর্ট আমার কাছে ছিল যে 2024 সালে প্রতিদিনে 8,500 মানুষ প্রতিদিন মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? 25 সালে কমবে না, বরং আরো বাড়বে। তো এত মানুষ যে মুসলিম হচ্ছে না, এদের মধ্যে হিউজ পরিমাণ মেজরিটি পার্সেন্ট মানুষ মুসলিম হচ্ছে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনে, শুধু কোরআনের তেলাওয়াত শুনে। আপনি অবাক হবেন, একটা তথ্য দেই। কওমি অঙ্গনে একটি কিতাব পড়ানো হয়, সফর নামে ইবনে বতুতা, লেখক হল আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে যে শুধু কুরআনুল কারীমের একটা আয়াতের পাওয়ার দেখে, ক্ষমতা দেখে পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের পুরা দেশের মানুষেরা 100% কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখনো সেই দেশে 100% মুসলমান বসবাস করে। বলতে পারেন সেই দেশটা কোনটা? মালদ্বীপ। কোন দ্বীপ? মালদ্বীপ। এখন 100% মুসলমান বসবাস করে। ওখানে কোনো খ্রিস্টান নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, সবাই মুসলিম। কিন্তু 1200 খ্রিস্টাব্দের আগে মালদ্বীপে মুসলমান বলে কোনো ধর্ম আছে এটা তারা জানতোই না। 1200 খ্রিস্টাব্দের আগে, মাত্র কয়েকশো বছর আগে জানতো না যে ইসলাম ধর্ম বলে কোনো ধর্ম আছে। অথচ 1200 খ্রিস্টাব্দের পরে কি এমন ঘটনা ঘটলো, কি এমন কোরআনের মুআজিজা তারা দেখলো, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেল, সত্য ধর্ম যদি গ্রহণ করতে চাও তাহলে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। একটা কোরআনের আয়াত। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে আমি গোটা পৃথিবী প্রায় সফর করেছি। মালদ্বীপে যখন গিয়েছি, গিয়ে দেখি যে গোটা মালদ্বীপের মসজিদের থেকে মানে আজানের সুমধুর ধ্বনি আমার কর্ণকুহরকে মুখরিত করে দিচ্ছে। ভাই, শুধু কোরআনের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হচ্ছে তা নয়, আজানের আওয়াজ শুনেও মানুষ মুসলমান হচ্ছে। আপনার আপনার নায়িকা জেনিফার গ্রাউটের নাম শুনে থাকবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন। নায়িকা জেনিফার গ্রাউট, উনি গায়িকা। উনি 6 বছর বয়স থেকে গানে প্র্যাকটিস করেন। ওনার মা শিল্পী, বাবা শিল্পী। 6 বছর বয়স থেকে গানের উপরে প্র্যাকটিস ওনার চলে। 2011 সালে উনি মরক্কো সফরে আসছিলেন, শীতকালীন একটা সফরে। উনি এসে মরক্কের প্রতিটা মসজিদ থেকে তিনি সুমধুর কণ্ঠের আজানের আওয়াজ শুনতে পেলেন। শোনার পরে উনি বলতেছেন, আচ্ছা আমি কি গান গাইতাম এতদিন, 6 বছর বয়স থেকে কি গান গাইতাম, এই গান শুনে যুবকেরা পাগল। আর এই গান আমাকে কখনো পাগল করতে পারে নাই, এই গান আমাকে কখনো মুগ্ধ করতে পারে নাই, কিন্তু এই মরক্কের প্রতিটা মসজিদ থেকে কি গান গাওয়া হচ্ছে, যেই গান আমাকে ব্যাকুল করে দিচ্ছে। উনি ধর্ম সম্বন্ধে জানতে চাইলেন, এই আজান সম্বন্ধে, গান সম্বন্ধে জানতে চাইলেন। মানুষ ডাক দেখে এটা গান না, এটা আজান। প্রতিদিন 5 বার আজান দেওয়া হয়। উনি বলছে ধর্ম সম্বন্ধে জানতে চাই। উনি জেনে বুঝে 2013 সালে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ওনার তেলাওয়াত এখন ফেসবুকে, ইউটিউবে পাওয়া যায়, জেনিফার গ্রাউট। তো এইভাবে মানুষ মুসলমান হচ্ছে। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আজান শোনার পরে আমি মুরব্বীদেরকে ডাক দিয়ে বললাম, বাজান ইসলাম পাইলেন কেমন করে? মালদ্বীপে কোনো নবী আসে নাই, মালদ্বীপে কোনো সাহাবী আসে নাই, মালদ্বীপে বড় কোনো আল্লাহর ওলিও আসে নাই, তা আপনারা ইসলাম পাইলেন কেমন করে? তো বলছে, ইসলাম পাইছি শুধুমাত্র কুরআনুল কারীমের একটা হাফেজের একটা তেলাওয়াতের মাধ্যমে, একটা আয়াতের ক্ষমতার মাধ্যমে। তখন বলছেন, আমাকে বলতে হয়, আমাকে বলো, আমি একটু আমার সফরনামার মধ্যে একটু লিখতে চাই। ওনারা বলতে লাগলেন, উনি লিখতে লাগলেন। বলছেন, আমাদের মালদ্বীপের এই কিনারা দিয়ে একটা ছোট্ট কোরআনের হাফেজ যাচ্ছিল মক্কাতুল মুআজ্জামে হজ করার জন্য। নাবিকদের একটি নৌকায়, ব্যবসায়িকদের একটা নৌকা ভেসে যাচ্ছিল। এই ছাত্র যখন মাদ্রাসায় ছিল, মাথা খুব বেশি একটা ভালো ছিল না। আল্লাহর কাছে নিয়ত করেছিল, আল্লাহ যদি কোরআন 30 পারা সিনার মধ্যে ধারণ করতে পারি, তাহলে নিজে পায়ে হেঁটে হেঁটে হলেও মক্কাতুল মুআজ্জামে হজ করার জন্য রওনা হব। 8 থেকে 10 বছর তার বয়স। নাম হলো হাফেজ আবুল বারাকাত। এই হাফেজ আবুল বারাকাত এই নিয়তটা করেছে, আল্লাহর কাছে নেক নিয়ত করে, নেক কাজের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তার দোয়াটা কবুল করে। আল্লাহ দোয়া কবুল করে ফেললেন। অল্প দিনের মধ্যে হাফেজ হয়ে গেল। হুজুররা মাথায় পাগড়ি পরায় দিয়েছে, পাগড়ি নিয়ে এক দৌড় বাড়িতে। মা জড়িয়ে ধরলেন, বাবা কোরআনের হাফেজ হয়েছো আমার তো। মা যখন জড়িয়ে ধরেছে, হাফেজ আবুল বারাকাত বলে, মা বেশিক্ষণ জড়িয়ে রাখবেন না, একটু অনুমতি দেন। আমি নিয়ত করেছি যেদিন হাফেজ হব, যেদিন হুজুররা পাতায় পাগড়ি দিবে, ওদিন আমি হজ করার জন্য রওনা হব। মা বলছে, বাবা তুমি ছোট মানুষ, আবেগের বশে অনেক কথাই বলতে পারো, কিন্তু হজ করা তো এত সহজ নয়, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। মুসলমান ভাইরা আমার, হাফেজ আবুল বারাকাত ছোট্ট মানুষ ডাক দিয়ে কয়, মা আমি জানি অনেক কষ্টসাধ্য ব্যাপার,
কিন্তু আপনি কুরআনুল কারীমের এই বক্তব্যটা কখনো শোনেন নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিতে পারো, ইস্তেকামাত থাকতে পারো, আমি আল্লাহ পাকের কাছে বিপদে আপদে বালা মুসিবতে যদি সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করব। ফেরেশতা গিয়ে বলবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি তোমাকে শুধু সাহায্য করার জন্য এসেছি তা নয়, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট হাফিজের কণ্ঠে কোরআনের এমন রেফারেন্স শুনে মা বড় খুশি হয়ে গেলেন, প্রাণ ভরে দোয়া করে দিলেন, বাবা তুমি চলে যাও, আমি আর বাধা দিব না, যেমন কথা তুমি বলেছো এই কথার পরে আর তোমাকে বাধা দিয়ে রাখা যাবে না। হাফিজ আবুল বারাকাত রেডি হয়ে গেলেন, মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিছুটা রাস্তায় তাকে যেতে হবে সাগরে, সাগর পাড়ি দিতে হবে, নৌকায় জলজাহাজে পার হতে হবে। নাবিকদের একটি নৌকা ভেসে যাচ্ছিল, তাকে দেখে নৌকায় তুলে নিল। এ মুসলমান বন্ধু, আমার লম্বা কথা সহজ করে আমি আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। নৌকার উপরে যখন তিনি যাচ্ছিলেন, হাফিজ আবুল বারাকাত বলে, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে তাকিয়ে দেখি ওই পশ্চিম আকাশে কালো মেঘ ঘনাঘটা হয়ে গেল, মুহূর্তের মধ্যে টর্নেডো শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। নৌকার নিচের পানিগুলো নৌকার উপরে চলে আসতে লাগলো, বড় বড় ঢেউয়ের ধাক্কায় নৌকার তক্তাগুলো ভেঙে খানখান হয়ে যেতে লাগলো। হাফিজ আবুল বারাকাত বলে, নৌকাটা ডুবে গেল, সবাই পানির নিচে চলে গেল। আমি ছোট মানুষ, সাঁতার জানি না ভালো করে, আমিও একবার পানির নিচে ডুবে যাই, আবার পানির উপরে ভেসে উঠি, আল্লাহকে ডাক দিয়া বলি, আমার আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে হেফাজত করো। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি হজ করার জন্য, আল্লাহ তুমি যদি চাও কোরআনের হাফেজকে পানির নিচে মাছের খাদ্য বানাবে, আল্লাহ আমি পারবো না নিজেকে রক্ষা করতে, কিন্তু তুমি যদি চাও আমাকে হজ করাতে, তুমি যদি চাও সেই পর্যন্ত আমাকে হায়াত দিতে, আল্লাহ কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আল্লাহ তোমার কাছে শুধু আমার আরজি, তুমি আমাকে হাজিনা বানায়া আমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠায়ো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে, সাহায্য চাইলে ফেরেশতা দিয়ে সাহায্য করে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাকে সান্ত্বনা দেয়, ভয় নাই, টেনশন নাই। আল্লাহ নৌকার তক্তার উপরে ভাসাইয়া ঢেউয়ের ধাক্কা দিয়ে কিনারায় তাকে পৌঁছায় দিলেন। যেই দ্বীপে পৌঁছালেন ওই দ্বীপটার নামই হলো মালদ্বীপ। হাফেজ আবুল বারাকাত মালদ্বীপে ওঠার পরে তিনি আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়ে নিলেন। মুমিনের চরিত্র হলো, মুমিন বিপদে পড়লেও আল্লাহকে ডাকে, বিপদ কেটে গেলেও আল্লাহকে ডাকে, ঠিক কিনা বলেন? আর মুনাফিকের চরিত্র হলো, বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়, আছে না নাই? অনেক ছাত্র ভাইরা দেখবেন পড়ালেখার সময়, পরীক্ষার সময়, পরীক্ষা চলাকালীন সময়, রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত নামাজ কালাম একেবারে 5 ওয়াক্ত চলতে থাকে, রেজাল্ট প্রকাশ হয়ে গেলে মসজিদকে ভুলে যায়, আছে না নাই? অনেক মেয়ের বাবা মাও দেখবেন এইভাবে নামাজ কালাম শুরু করে, মেয়ের বিবাহের আগ পর্যন্ত, মেয়ের বিবাহ হয়ে গেছে, নামাজ কালাম ভুলে গিয়েছে। এগুলো মুমিনের চরিত্র নয়। মুমিন সুখে থাকলেও আল্লাহকে ডাকবে, দুঃখে থাকলে আল্লাহকে ডাকতে থাকবে, সুখে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। হাফেজ আবুল বারাকাত তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমার চোখের সামনে কত ব্যক্তি পানি খেয়ে খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি আমাকে কিনারায় পৌঁছায়া দিলে। দ্বীপের মধ্য থেকে হেঁটে হেঁটে সামনের দিকে রওনা হচ্ছিলেন, কোথাও কোনো জায়গায় কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। সামনে রওনা হয়ে তাকিয়ে দেখেন ছোট্ট একটা খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা একটা ঝুপড়ি ঘর দেখা যায়। উনি ওই ঝুপড়ি ঘরের বাহির থেকে ডাক দিলেন। তিনি সর্বপ্রথম সালাম দিলেন, সালামের জবাব আসে না। আবারও সালাম দিলেন, সালামের জবাব আসে না। জবাব আসবে কেমন করে? সালাম কি জিনিস তখন পর্যন্ত মালদ্বীপের কোনো মানুষ জানতো না। সালাম কি, ইসলাম কি, ধর্ম কি, কোরআন কি, এগুলো তারা কখনোই জানতো না। কিন্তু হাফেজ আবুল বারাকাত সালাম দিলেন, কারণ আল্লাহ পাক সালামের কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিজের ঘর ব্যতীত অন্য ঘরে যখন তুমি প্রবেশ করবে, সালাম না দিয়ে কখনো প্রবেশ করবে না, অনুমতি না নিয়ে কখনো প্রবেশ করবে না। তার মানে বোঝা গেল কারো ঘরে ঢুকতে হলে সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়, না হলে সেই ঘরে ঢোকা যায় না। হাফেজ আবুল বারাকাত পরপর 3 বার সালাম দিলেন, জবাব আসে না। এরপরে তিনি নিজস্ব ভাষায় ডাকা শুরু করলেন। একজন বুড়ি মহিলা হাতে হারিকেন নিয়ে, লাঠি নিয়ে তো আস্তে আস্তে হেঁটে তার সামনে চলে আসলেন। হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে কয়, হাফেজ আবুল বারাকাত কি হয়েছে তুমি বলো তো দেখি। উনি
বললেন আমি এইভাবে বিপদের সম্মুখীন হয়েছি, আমি কোরআনের হাফেজ, 30 পারা কোরআন আমার সিনার ভিতরে, যাচ্ছিলাম মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য, প্রতিমধ্যে নৌকা ডুবে গেল, আপনার বাসায় এসে রাত্রিটা থাকতে চাই, আগামীকাল সকালবেলায় চলে যাব। হাফেজ আবুল বারাকাতের কথা শুনে বুড়ি মহিলা ডাক দিয়ে কয়, বাবা তুমি কোরআনের হাফেজ, কোরআন কি হাফেজ কি কখনো শুনি নাই, মক্কায় যাচ্ছিলা হজ করার জন্য এটাও কখনো বুঝি নাই, কিন্তু তুমি বিপদে পড়েছো এটা বুঝতে পেরেছি। বাবা থাকতে চাও একদিন, আমি থাকতে দেবো, কোনো আপত্তি নাই। ঘরের মধ্যে নিয়ে গেলেন, ভেজা কাপড়গুলো চেঞ্জ করায় শুকনা কাপড় দিলেন, সেগুলো পরে ফেললেন। হাফেজ আবুল বারাকাত বলে, আমি শুকনা কাপড় পরিধান করি, যেই রব আমাকে এত বিপদ থেকে মুক্তি দিল, ওই রবের কালাম থেকে গুনগুন গুনগুন করে তেলাওয়াত শুরু করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াত শুনে ওই বাড়িতে বসবাস করতে 2 জন মহিলা, ওই বুড়ি মহিলা আর তার যুবতী মেয়ে, এই 2 জন মহিলা এসে আমার পাশে বসে গেলেন। আমার কুরআনুল কারীমের তেলাওয়াত একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলেন। আমিও তেলাওয়াত করছি, সুর দিয়ে তেলাওয়াত করছি। হঠাৎ তেলাওয়াত শেষ হওয়ার পরে ওই বুড়ি মহিলা ডাক দেখে, বাবা জীবনে তো বহু ছড়া বহু কবিতা শুনেছি, তোমার কবিতা, তোমার ছড়া, তোমার পড়া এটা কেমন বলো, যেটা আমাদের হৃদয়টা নিজের অজান্তে প্রশান্তিতে ভরে দিচ্ছে, এটা কি তেলাওয়াত, কি পড়া তুমি বলো। হাফেজ আবুল বারাকাত বলে, মা ওই যে আপনি বললেন না কোরআন কি হাফেজ কি বোঝেন না, এটা হলো সেই কোরআন, আমার রবের পক্ষ থেকে পাঠানো হয়েছে এই কুরআনুল কারীম আমার সিনার ভিতরে, আর সেখান থেকে কয়েকটা সূরা তেলাওয়াত করে আমি আপনাকে শোনায় দিলাম। হাফেজ আবুল বারাকাতের কথা শুনে মেয়েটি ডাক দেখে, বাবা তুমি একদিন থাকতে চাইছিলে না, একদিন না, তোমার কাছে যতদিন মনে হয়, যতদিন থাকতে চাও তুমি থাকতে পারো আমার বাড়িতে, কিন্তু তুমি সময় সুযোগ পেলেই এই কোরআন থেকে একটু তেলাওয়াত করে করে আমাদেরকে শুনিয়ে আমাদের অতৃপ্ত আত্মাকে একটু তৃপ্ত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে বতুতা রাহমাতুল্লাহ একে একে 7 দিন পর্যন্ত হাফেজ আবুল বারাকাত থাকলেন এবং প্রতিদিনই তিনি কোরআনের তেলাওয়াত করলেন রাত্রিবেলায়। মা মেয়ে দুজনে শোনেন, কিন্তু 7তম দিনে রাত্রিবেলায় মা মেয়ে তার কাছে নাই, কোরআন তেলাওয়াত করে একা একা, দুজনের পাশে আসে না। হাফেজ আবুল বারাকাত দেখে দুজনেই একটা ঝুপড়ি ঘর, রান্নাঘরের মধ্যে বসে বসে 2 জন মা মেয়ে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। উনি বুঝতে পারলেন হয়তো বা কোনো সমস্যা, কান্না তেলাওয়াত বন্ধ করে দিয়ে তার পাশে গিয়ে বলছেন, মা আমি আপনার বাসায় একাধারে 7 দিন পর্যন্ত আছি, এজন্য কি আপনার কষ্ট হয়, এজন্য কি আপনি কাঁদতেছেন, আগামীকাল সকাল হলে আমি চলে যাব, তবু কান্না বন্ধ করেন। বুড়ি মহিলা ডাক দেখে, বাবারে তুমি আমার বাসায় আছো এর জন্য কান্না করি না, কান্না করি অন্য একটা কারণে। ওই যে দেখো আমাদের একটা উপাসনালয় দেখা যায়, যেটাকে মন্দির বলা হয়, এইখানে আমাদের রাষ্ট্রীয় নীতি হিসাবে প্রতি বছর একটা করে কুমারী মেয়ে দিতে হয়, যদি না দেই আমাদের মালদ্বীপের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়। এই কুমারী মেয়েটাকে রাত্রিবেলায় দুষ্ট জিন বা দুষ্ট আত্মা এসে তার রক্ত খেয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে চলে যায়, পরের দিন রাষ্ট্রীয়ভাবে তার লাশটা বের করে চিতার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বাবারে আগামীকালকে পালাক্রমে যে মেয়েটার নাম এসেছে, ওই মেয়েটা আর কেউ নয়, আমার একমাত্র মেয়ে, যে 7 দিন পর্যন্ত তোমার পাশে বসে বসে তোমার কুরআন থেকে তেলাওয়াত শুনতেছিল, ওই মেয়েটাকে আগামীকাল সেই মন্দিরের মধ্যে দিতে হবে। ইবনে বতুতা রাহমাতুল্লাহ বলেন যে এই কথা শোনার পরে হাফেজ আবুল বারাকাত নিস্তব্ধ হয়ে গেল, একদম নীরব। কি উত্তর দিবে, ওনার কাছে ভাষা জানা নাই, কিভাবে সান্ত্বনা দিবে এই ভাষাটা তার কাছে জানা নাই। উনি নিস্তব্ধ নীরব হয়ে ভাবলেন, কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেন, মা আমি যদি আপনার মেয়েকে ওই মন্দির থেকে রক্ষা করতে পারি, আপনার মেয়ের জীবনটা যদি রক্ষা করতে পারি, তাহলে কি আপনি কান্না বন্ধ করবেন না? বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, বাবা তুমি ছোট মানুষ, আবেগের বসে অনেক কথা বলতে পারো, কিন্তু এটা তোমার পক্ষে সম্ভব নয়, কারণ এটা রাষ্ট্রীয় নিয়ম হিসাবে পরিচালিত হচ্ছে। আগামীকাল সকাল হলেই দেখবে প্রশাসনের লোকেরা এসে আমার এই মেয়েটাকে নিয়ে চলে যাবে, তুমি কিভাবে রক্ষা করবে? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা আপনার রাষ্ট্রীয় নিয়ম যতই শক্ত হোক না কেন, আপনার রাষ্ট্রের নিয়ম যতই করা হোক না কেন, আপনার রাষ্ট্রের নিয়ম যতই শক্তিশালী হোক না কেন, আমার এই কুরআনুল কারীমের ক্ষমতার কাছে একেবারেই নগণ্য। জোরে কোন আল্লাহু আকবার। আমি কুরআনুল কারীমের ক্ষমতায়, আমি আল্লাহ রাসূলের আদর্শের বলে শুধু আপনার মেয়েকে নয়, বরং কিয়ামত পর্যন্ত এই মন্দির থেকে মেয়ে দেওয়া প্রথা আমি হাফেজ আবুল বারাকাত বন্ধ করে দিয়ে যাব। মেয়েটি বলছেন, বাবা যদি এরকম সত্যি হয়ে থাকে, তাহলে আমি কথা দিলাম আমরা মা মেয়ে দুজনেই তোমার হাতে হাত থেকে তোমার ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাফেজ আবুল বারাকাত একটু স্বস্তি পাইলেন, একটু আশা পাইলেন যে আল্লাহ হয়তো বা এজন্যই আমাকে নৌকা ডুবাইয়া এই মালদ্বীপে নিয়ে আসছে। হাফেজ আবুল বারাকাতের কথা শুনে মেয়েটি ডাক দিয়ে বলছে, বাবা আগামীকালকে তো আসবে মেয়েরা, মেয়েটাকে নেওয়ার জন্য প্রশাসনের লোকেরা, তুমি তো ছেলে মানুষ, তোমাকে নিবে না, তুমি কেমনে যাবে? বলছে, মা আমি হেকমত অবলম্বন করব, আমার বোনের পোশাকটা আমাকে পরায় দিবেন, আমি ছোট মানুষ, দাড়ি মুছ কিচ্ছু নাই,
আমাকে বুঝতে পারবে না, ওর পোশাকটা পরিধান করলে আমাকে মেয়ের মতোই মনে হবে। শুধু মন্দির ঢোকা পর্যন্ত এই পোশাকটা আমার কাছে থাকবে, ওখানে গিয়ে আমি খুলে ফেলে তারপরে আমি আসল কাজটা শুরু করব, আমার কোরআনের ক্ষমতাটা বাস্তবায়ন করব। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের ক্ষমতা যার সাথে থাকে, বা কোরআন যে ব্যক্তি কোরআন দিয়ে জীবনটা পরিচালনা করে, যে ব্যক্তি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে, যে ব্যক্তি কোরআন দিয়ে তার সংসার পরিচালনা করে, যে ব্যক্তি কোরআন দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করে, বলেন সেই রাষ্ট্র, সেই সমাজ, সেই সংসার, সেই ব্যক্তিরও ক্ষমতা বাড়ে নাকি কমে? কিন্তু কোরআনের ক্ষমতা তো আমরা দেখাতে চাই না, আমরা সবাই নিজের ক্ষমতা দেখাতে বড় ব্যস্ত, ঠিক না বেঠিক? এক লোক নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে বাসর রাতে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, অতএব তুমি আমার সাথে কথা বলার সময় খুব সাবধানে কথা বলবে, খুব হুঁশিয়ার, খুব নম্র ভদ্র হয়ে কথা বলবে। মেয়েটা তো অবাক, আপনি সরকারি চাকরি করেন আর আমার মা বাবা মাকে এতদিন বলেই নাই। যেই জামানার মেয়েদের সবার স্বপ্ন থাকে একটা দিয়ে একটা সরকারি চাকরিজীবীওয়ালা ছেলেকে বিয়ে করবে, আর আমি তো জানতাম না আপনি সরকারি চাকরি করেন, না জানতেই সরকারি চাকরিজীবী ছেলে পাইছি, তাইলে আমার মতো সুখী আর কি হতে পারে? সারা জীবন আপনার পায়ে পড়ে থাকবো, তবুও আপনার মুখের উপরে কথা বলবো না। তবে প্রশ্ন একটা, আপনি কি চাকরি করেন এটা একটু বলেন। তো উনি ডাক দিয়ে বলছে, শোনো, আপনারা কি ট্রেনের লাইন দেখছেন কখনো? ভোলাই তো ট্রেন নাই, তো ঢাকায় গেলে দেখছেন অনেকেই, ওই ট্রেনের লাইনের পাশে একটা পার্শ্ব রাস্তা থাকে, তো ওই রাস্তার পাশে আমি দাঁড়িয়ে থাকি, যখন ওই পার্শ্ব রাস্তা দিয়ে যখন মানুষ চলাচল করে, ট্রেন আসলে আমি বাস নামায় দিই, ট্রেন চলে গেলে আমি বাস উঠায় দিই। ও আপনি গেটম্যান? কয় তুই আমাকে গেটম্যান বলে এমন তাচ্ছিল্য করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? একটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকতে পারে? কয় তোকে তাফসির করলে তুই বুঝবি না, আগামীকাল সকালে নিয়ে যাবো, চোখে তোকে দেখাবো যে আমার ক্ষমতা কত। সকালবেলা নতুন বউ কুয়াশার সকালে ট্রেনে হিসড়ে নিয়ে গেছে, চল তোকে ক্ষমতা দেখাবো। নিয়ে গেছে, ট্রেন আসতে এখন অনেক দেরি আছে, ও বাঁশ নামায় দিয়ে বসে আছে, হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও ডাক দেখা, দেখ তুই দিয়ে বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, শুধু একটা বাস নামায় দিয়েছি বলে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে, কেউ আমাকে কিচ্ছু বলে না। কেউ আসলেই তো আপনার অনেক ক্ষমতা। আর কি ক্ষমতা আছে? আরো ক্ষমতা আছে, বাঁশ উঠায় দিছে, ট্রেন আসতেছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওদের কাছে একটা সিগন্যালের পতাকা থাকে, লাল পতাকা, ওই পতাকায় একদম লাইনের মাঝখানে এসে বারবার সিগন্যাল দিছে ট্রেনের ড্রাইভারকে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা লাইন টাইনে সমস্যা থাকতে পারে, লাইন কাটা থাকতে পারে, যে পরিমাণে হরতাল লকডাউন শুরু হয়েছে, তো লাইনে সমস্যা থাকতে পারে, ট্রেনটা আস্তে করে থামায় দিয়ে নেমে আসছে। ড্রাইভার নেমে এসে ডাক দেখা, ভাই কোনো সমস্যা? কেন ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, এজন্য ট্রেন থামায় একটু ক্ষমতা দেখালাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে মহা আগুন, মিয়া ফাজলামা করো, কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, বিভিন্ন গন্তব্যে যাবে, আর তুমি তাদেরকে বসায় রেখে বউকে ক্ষমতা দেখাচ্ছ। রেগে গিয়ে দিয়েছে থাপ্পড়। বউ ডাক দেখে, ওগো তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে, বুঝলাম। তুমি একটা কাপুরুষা করলে ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায়, তাও বুঝলাম। এই লোকটা তোমাকে চর মারলো কেন, এটাই তো বুঝলাম না। আরে পাগলি, তুই এটা বুঝলি না? এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, আর এখন ও দেখাচ্ছে ওর ক্ষমতা। বিশ্বাস করেন আজকে আমাদের দেশে ক্ষমতা দেখা দেখি চলছে। যে দল যখন ক্ষমতায় থাকে ওই দল তখন কোরআনের ক্ষমতা বাদ দিয়ে নিজস্ব ক্ষমতাগুলো আমাদের উপরে বাস্তবায়ন করতে থাকে। এরপরে বিরোধী দল যখন ক্ষমতা যায় তখনও সে ঠিক একই কায়দায় নিজস্ব মতবাদ, মানব রচিত মতবাদ, নিজস্ব ক্ষমতাগুলো এই জনগণের উপরে চাপাতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজস্ব মমতা, নিজস্ব ক্ষমতা, নিজস্ব মমতাবাদ যদি আমরা বাস্তবায়ন না করে এই কুরআনুল কারীমের ক্ষমতা একবার যদি পার্লামেন্টে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে। এটা যেমন মহাসত্য, এই কুরআনের রাজ কায়েম হয়ে গেলে तमाम পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জন্য শান্তি ফেরত আসবে। এটাও ঠিক তেমনই সত্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ক্ষমতা চালু করেন, এত শান্তিতে থাকবেন যে শান্তি কখনো আপনি কল্পনাও করতে পারেন নাই। কোরআনের ক্ষমতা আছে না নাই? হাফেজ আবুল বারাকাত বলে কোরআনের ক্ষমতার পাওয়ারে আমি মন্দির থেকে মেয়ে দেওয়া প্রথা বন্ধ করব। বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? শেষ করে দিচ্ছি। হাফেজ আবুল বারাকাত বলে যে কথা সেই কাজ, আমাকে পোশাক পরিয়ে দেওয়া হলো, আমি ছোট মানুষ, সুন্দর চেহারা, দাড়ি মোছ কিচ্ছু নাই, পোশাক পরেছি তো মেয়ের থেকে আমাকে ভালো দেখা যাচ্ছে। আমি চলে গেছি মন্দিরের ভিতরে, ফজরের পরে আমাকে ঢোকানো হয়েছে, সামনে আছে জোহরের নামাজ, আসরের, মাগরিব, এশা, 4 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে। কিন্তু মন্দিরে ঢুকে দেখি খালি মূর্তি আর মূর্তি, মূর্তি আর মূর্তি দিয়ে ভরা। তো যেই ঘরে মূর্তি থাকে ওই ঘরে নামাজ পড়া যায়?
ওই ঘরে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর দরবারে কবুল হবে? তসবিহ তাহলিল করলে রহমতে ফেরেশতা আসবে? আল্লাহ না করে ওই ঘরে যদি আপনার মৃত্যু হয়, মৃত্যুর সময় রহমতে ফেরেশতা পাবেন না। আমরা অনেক মাহফিলে গেলে বিভিন্ন ঘরে আমাদেরকে বসতে দেয়। আমি বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি খেয়াল করি যে ঘরে কোনো ছবি মূর্তি আছে কিনা। অনেক ঘরে দেখতে পাই, তাদেরকে বলি, তারা একটা নামায় রাখে। অনেক মুসলিম এটা জানেই না, আমি দেখেছি অনেক মুসলিম এটা জানেই না যে ছবি মূর্তি ঘরে রাখা যায় না, রাখলে রহমতে ফেরেশতা প্রবেশ করে না, এটা জানেই না। কয়েকদিন আগে একটা ঘরে গেছি, দেখি সুন্দর একটা ছোট বাচ্চার ছবি টানানো আছে। তো বললাম, ভাই আপনার ছেলে নাকি? কয় না, এটা ছেলে না। উনি মনটা খারাপ করে ফেলছে, বলছে হুজুর 11 বছর বিয়ে হয়েছে, এ পর্যন্ত ছেলে সন্তান কিচ্ছু হয় না। তো কবিরাজের কাছে গেছিলাম, ও বলছে যে এই ছেলের সন্তান একটা সুন্দর একটা ছবি ঘরে টানায় রাখবা, স্বামী স্ত্রী দুজনেই সকাল বিকাল ছবির দিকে তাকাবা, তাহলে এরকম একটা সন্তান তোমার হবে। শিরিক কোন পর্যায়ে গেছে, গুমরাহি কোন পর্যায়ে গেছে চিন্তা করেন। ছবি মূর্তি যাদের ঘরের আছে ভাই, শুধু নিজের ছবি, বাবার ছবি, দাদার ছবি নয়, বরং কোনো জীব জন্তুর ছবিও যদি আপনার ঘরে থাকে, আজকে গিয়ে আগে নামাবেন ওইটা। এই মাহফিল থেকে যাওয়ার পরে প্রথম আমল হবে ঘরে ছবি মূর্তি থাকলে নামিয়ে ফেলবেন। খুব প্রয়োজনীয় হলে সেটা দৃশ্যমান না হয় এমন অবস্থায় ঢেকে রাখবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে ছিঁড়ে ফেলে দিবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? এটা প্রথম নম্বর আমল হবে আপনাদের। হাফেজ আবুল বারাকাত বলে, আমি ঢোকার পরে ছবি মূর্তি, আমি যখন মূর্তিগুলো দেখতে পাইছি, আমি চিন্তা করলাম আমাকে নামাজ পড়তে হবে। মূর্তির সামনে নামাজ পড়লে তো নামাজ হয় না, কি করা যায়? আবার মন্দিরের মধ্যে ঢুকে অন্যের মূর্তি ভাঙার অনুমতিও ইসলাম দেয় না। ইসলাম কত ব্যালেন্সপূর্ণ একটা ধর্ম দেখেন। আপনি অন্যের মূর্তি ভাঙবেন, অন্যের মূর্তিকে গালি দিবেন, আল্লাহ বসে না, দিও না, কারণ সে অজ্ঞাত সারে তোমার ধর্মকে গালি দিবে, তোমার রবকেও সে গালি দিবে। তা হাফেজ আবুল বারাকাত বলে, বহু চিন্তা ভাবনা করতে এখন আমি কি করি। তো হঠাৎ আমার একটা বিষয় মনে হলো, কিরে আমি যে উদ্দেশ্যে প্রবেশ করেছি, এই উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তাহলে তো আগামীকালকে মন্দির থাকতেছে না, এটা ভেঙে মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ। অতএব মূর্তি ভাঙতে আর আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উনি যেই কথা সেই কাজ, এক একে সব মূর্তিগুলো ভেঙে দিলেন। জহর, আসর, মাগরিব, ইশা সব ওয়াক্তের নামাজগুলো তিনি সেখানেই আদায় করলেন। আদায় করে তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমি ছোট মানুষ, 8 থেকে 10 বছর বয়স হবে, আল্লাহ এখনো পর্যন্ত ভালো করে কোনটা ভালো মন্দ কোনটা মন্দ ভালো করে বোঝা শিখি নাই। আল্লাহ ছোট্ট মানুষ, বড় নিয়ত করে ফেলেছিলাম হজ করার জন্য যাব, আল্লাহ রওনা হয়েছিলাম, প্রতিমধ্যে নৌকা ডুবাইয়া তুমি মালদ্বীপের মধ্যে নিয়ে এসেছো। আল্লাহ মা মেয়ের সামনে একটা ওয়াদা করে ফেলেছি, আল্লাহ এর পর্যন্ত এই পর্যায়ে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, কিন্তু কিভাবে তার মোকাবেলা করতে হয় আমার জানা নাই। আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দেখায় দাও। আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করতে লাগলেন আল্লাহর পরামর্শ পাওয়ার জন্য। এ মুসলমান, আল্লাহর পরামর্শ পাওয়া যায় এটা আমরা অনেক মুসলমান জানি না। কোনো কাজ করার আগে আল্লাহর কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে হয়, যেটাকে বলা হয় ইস্তেখারা। ইস্তেখারা করে আল্লাহর কাছ থেকে পরামর্শ পাওয়া যায়। আমরা মুসলমান অনেকেই জানি না, বিধায় বন্ধুর কাছে পরামর্শ চাই, বান্ধবীর কাছে পরামর্শ চাই, বিভিন্ন দুনিয়ার ব্যক্তিদের কাছে পরামর্শ চাই, আর ও সুযোগ পেয়ে এমন পরামর্শ দেয়, ওর পরামর্শ নিয়ে ব্যবসা করতে দেরি, ব্যবসার 4 কোণায় 4টা লাল বাতি জ্বলতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, শোনো, পরামর্শ যদি নিতে হয় তুমি আল্লাহর কাছ থেকে পরামর্শ নাও, আল্লাহ তোমাকে পরামর্শ দিবে। ব্যবসা করবে, কোন ব্যবসা? আল্লাহর কাছে পরামর্শ চাও। মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে, মেয়েটা তোমার কল্যাণ হবে কিনা, তোমার জীবনের জন্য কল্যাণ হবে কিনা, আল্লাহর কাছে ইস্তেখারা করে নাও, এরপরে বিবাহ করো। তুমি চাকরি করবে, কোন চাকরি করবে, আল্লাহর কাছে পরামর্শ চাও, আল্লাহ তোমাকে পরামর্শ দিয়ে দিবে। মুসলমান বন্ধু আমার, এভাবে পরামর্শ নিয়ে যখন কাজ করবেন আল্লাহ কল্যাণ দিবে। সব ওই কাজের মধ্যে আল্লাহ পাক সফলতা দান করবে। হাফেজ আবুল বারাকাত বলছে, আল্লাহ পরামর্শ দাও কিভাবে তার মোকাবেলা করব। ওই দুষ্ট জিন, ওই দুষ্ট শয়তান, দুষ্ট আত্মা যদি আমার দিকে আসে, আল্লাহ কিভাবে মোকাবেলা করতে হয় আমি জানি না। আল্লাহ পাক তাকে পরামর্শ দিলেন, রে হাফেজ আবুল বারাকাত, কিভাবে মোকাবেলা করবে শোনো। কুরআনুল কারীমের মধ্যে একটা পাওয়ারফুল আয়াত আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। অনেক মুফাসসিররা বলেছেন, আল্লাহ যদি কুরআন নাজিল না করে শুধু এই একটা আয়াত নাজিল করত, আর এই একটা আয়াতের উপরে যদি মানুষ আমল করত, এই একটা আয়াতই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ।
সূরার ব্যাপারেও এসেছেন যে সূরাটাকে আসর বলা হয়, এবং আয়াতের ব্যাপারেও এসেছে আয়াতটাকে আয়াতুল কুরসি বলা হয়। আল্লাহ পাক পরামর্শ দিলেন, হাফেজ আবুল বারাকাত, তোমার উপরে তোমার পায়ের নিচ থেকে এক মুষ্টি বালি নিবে, আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, এবং ওই দুষ্ট জিন যখন তোমার দিকে আগুয়ান হবে তুমি তার দিকে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার দায়িত্ব তোমার। আমি আল্লাহ ধ্বংস করার দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলাম। হাফেজ আবুল বারাকাত বলে, আমি আল্লাহ পাকের কথা চিন্তা করে, আমার অন্তরে যে কথাটা আমার জারি হয়েছে সেটাকে চিন্তা ভাবনা করে আমি অপেক্ষা করতেছিলাম কখন সেটা আসবে আর আমি কখন তার মোকাবেলা করব। একবার নামাজ পড়ি, একবার কোরআন তেলাওয়াত করি, আবার সাগরের দিকে তাকিয়ে থাকি। এইভাবে যখন চলতেছিল একেবারে তাহাজ্জুদের রক্তের সময় তাকিয়ে দেখি ওই সাগরের মধ্য দিয়ে একটা আগুনের ফুলকি ভেসে আসতেছে। তারা মানে দুষ্ট জিন হবে, কারণ জিনেরা হলো আগুনের তৈরি। আমি চিন্তা করলাম কি করা যায়, পায়ের তল থেকে মাটি নিলাম, আয়াতুল কুরসি তেলাওয়াত করে সেদিকে নিক্ষেপ করলাম। উনি বলে, আল্লাহর কসম করে বলি, আগুনের কয়লা পানির উপরে ছেড়ে দিলে যেমন নিস্তেজ হয়ে যায়, আমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ওই বালিটা নিক্ষেপ করতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক তাকে ধ্বংস করতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এত ফজিলত, এত পাওয়ার, আয়াতুল কুরসির এত ক্ষমতা, শুধু আপনাকে আল্লাহ পাক বলেছেন এই আয়াতুল কুরসি পাঠ করলে ফরজ নামাজের পরে তোমাকে জান্নাতে দেওয়া হবে। শুধুমাত্র জান্নাতে পৌঁছায় এই আয়াতুল কুরসি ক্ষান্ত নয়, বরং দুনিয়ার জমিন অনেক দুষ্ট জিন দুষ্ট শয়তানের হাত থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি ঢাল হিসাবে কাজ করে। দেখবেন অনেকে সন্তানরা রাত্রিবেলায় কান্নাকাটি করে, ওই সময় যদি আয়াতুল কুরসি পাঠ করে, কুল আসালাসা পাঠ করে আপনি যদি ফু দিতে পারেন, দেখবেন কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আপনার উপরে কেউ যদি আক্রমণ করে, এগুলো তেলাওয়াত করলে দুষ্ট শয়তান দুষ্ট জিন দুষ্ট শয়তানের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। হাফেজ আবুল বারাকাত তাই করলেন, আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। এবং হাফেজ আবুল বারাকাত ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। লম্বা কথা সংক্ষেপে করে দেই, ঘুমিয়ে গেলেন। সকালবেলা দেখে তাকে ডাকতেছেন ওই আনসার বাহিনী প্রশাসনের লোকেরা, ডাক দেয়া বলেন, তুমি কে, কোথা থেকে এই মন্দিরের মধ্যে আসলে বলো, গতকালকে যে মেয়েটাকে রেখে গেলাম মেয়েটা কোথায়, তাকে কিভাবে তুমি পালা যেতে সাহায্য করেছো বলো। উনি ডাক দেয়া বলেন, কোনো মেয়েকে গতকালকে রেখে যান নাই, ওই যে পোশাকটা দেখতে পাচ্ছেন ওটা পরিধান করেই আমি এখানে প্রবেশ করেছিলাম। ভিতরে আমার পাঞ্জাবি পাজামা ছিল, এগুলো পরিধান করে আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, আপনারা প্রতিটা বছর একটা করে মেয়ের জীবন নষ্ট করেছেন, আগামী বছর থেকে আর কোনো মেয়ে দেওয়া লাগবে না। যেই ব্যক্তি বা যেই আত্মা, যেই দুষ্ট শয়তান আপনাদের একটা মেয়ের জীবন নষ্ট করে দিত, আমি হাফেজ আবুল বারাকাত কুরআনুল কারীমের ক্ষমতায় তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। উনি বলেন, আমার কথা তারা বিশ্বাস করলো না, আমাকে জেরা করতে লাগলো। এক পর্যায়ে আমাকে নিয়ে প্রেসিডেন্টের কাছে নিয়ে চলে গেল, সরকার প্রধানের কাছে নিয়ে ডাক দেয়া বলেন, সরকার প্রধান, এই বালক এই দাবি করতেছে গতকালকে এই ঘটনা ঘটে গেছে, এবং এই কথাতে সে সত্যবাদী কিনা আপনি একটু যাচাই করে দেখেন। হাফেজ আবুল বারাকাতকে বিভিন্নভাবে জেরা করা হলো, তিনি বলছেন আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি যে আমার দাবিতে আমি সত্যবাদী। উনি বলছে, তোমার দাবিতে সত্যবাদী হলে তোমাকে পুরস্কৃত করা হবে, আর তুমি যে ছল চাতুরির আশ্রয় গ্রহণ করো তাহলে তোমাকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হাফেজ আবুল বারাকাত বলে, আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি, আমাকে কি পরীক্ষা দিতে হবে আমাকে বলেন। প্রেসিডেন্ট ডাক দেয়া বলেন, আগামী 1 বছর তোমাকে এই মালদ্বীপে থাকতে হবে, আমাদের দেখব এই 1 বছরের ব্যবধানে কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয় কিনা, এবং আগামী বছর এই দিনটা যখন আসবে আমরা একটা তোমার মেয়েকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে দেব। এতদিন পর্যন্ত যত মেয়েকে দিয়েছি কেউ জীবিত বের হতে পারে নাই, আগামী বছর যদি জীবিত কোনো মেয়ে বের হয়ে আসতে পারে তাহলে বুঝে নেব সত্যি তুমি তাকে হত্যা করে ফেলেছো, আর যদি মারা যায় তাহলে বুঝবো তুমি মিথ্যার আশ্রয় নিয়েছো। অতএব 1 বছর পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। হাফেজ আবুল বারাকাত বলে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ইবাদতের মাধ্যমে করতে হয়। অতএব এই সময় চলে গেলে আমি হজ করতে পারবো না, আমি হজ করে আসার অনুমতি আপনার কাছে চাই। প্রেসিডেন্ট ডাক দিয়া বলে, তোমাকে হজ করতে দিলে তুমি আবার আসবে কি আসবে না এর কি নিশ্চয়তা আছে? অতএব তোমাকে একা একা হজ করতে দিতে পারি না, আমি রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় মেহমান বানায়া তোমাকে হজ করায় আনি আসবো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর উপরে রব বলে আল্লাহর উপরে ইস্তেকামত থাকলে আল্লাহ এমন ভাবে আপনাকে সাহায্য করবে আপনি নিজেও টের পাবেন না যে কোন দিক থেকে আমার সাহায্য করা হলো। আপনি যেটা চাইছেন তার থেকে উত্তম কিছু আপনাকে দেওয়া হবে।
আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আজ পর্যন্ত যত দোয়া করেছেন প্রত্যেকটা দোয়া আপনার কবুল হয়েছে। আজ পর্যন্ত শোনেন, একটা তথ্য দেই, আজ পর্যন্ত আপনি যত দোয়া করেছেন আল্লাহর কাছে প্রত্যেকটা দোয়া আপনার কবুল হয়েছে। শুধু সময়ের অপেক্ষায় এটা ফলবে। আল্লাহ আপনার থেকে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ জানে বান্দাকে কখন, কোথায়, কিভাবে দিলে বান্দার জন্য কল্যাণকর হবে। আল্লাহ ঠিক সঠিক সময়ে আল্লাহ ওই দোয়াটা আপনার কাছে ফেরত দিবে। অনেকে হাল ছেড়ে দেন, দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যান যে আল্লাহ মনে হয় আমাকে আর চোখে দেখতেছে না। অনেকে পেরেশান হয়ে যান, কিন্তু পেরেশান হয়েন না। আল্লাহ এমন সময় আপনাকে দিবে আপনি নিজে দেখে খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে যেটা দেখেই তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য হারাবেন না। হাফেজ আবুল বারাকাত বলে, রাষ্ট্রীয়ভাবে আমাকে হজ করায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি বললাম, দেখেন আমার মা বিধবা মানুষ, আমার বাবা দুনিয়াতে জীবিত নাই। হজ করে নির্দিষ্ট সময় আমার বাড়িতে যাওয়ার কথা, কিন্তু আমি যদি না যাই আমার মা স্ট্রোক করে মারা যাবে। তো আমার মাকে নিয়ে আসেন, এই 1 বছর আমার মা আমার সাথে থাকবে। মাকে নিয়ে আসা হলো। রাষ্ট্রীয় মেহমান হিসাবে 1 বছর পর্যন্ত ছেলে মা দুজনেই ওই মালদ্বীপের মেহমান হিসাবে থাকতে লাগলো। আল্লাহর রহমতে 1 বছরে কোনো ক্ষয়ক্ষতি নাই, কোনো সমস্যা নাই, কোনো রকম জানমালের কোনো ক্ষয়ক্ষতি নাই, নিশ্চিন্তে শান্তিতে বসবাস করলো। ওই নির্ধারিত সময় যখন চলে আসলো, ওই দিনে ওই মেয়েটাকে ঢোকানো হবে যে মেয়েটাকে গত বছর ঢোকানোর কথা ছিল। কিন্তু ইবনে বতুতা বলে, এই 1 বছরের ব্যবধানে ওই মা মেয়ে দুজনেই গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন মেয়েটাকে মন্দিরে ঢুকানো হচ্ছে। মেয়েটা, আপনি যতই আপনার সমস্যা থাকুক, আপনি যদি শরীর বন্ধ করে রাখতে পারেন, রাতের আধারে আপনি যে কোনো জায়গায় যান না কেন, দুষ্ট জিনের বাবারও ক্ষমতা নেই আপনাকে আসর করা। শরীর বন্ধ করা কিন্তু খুব বেশি কষ্টের নয়। আমরা তো কবিরাজের কাছে দৌড়াই। ইমাম সাহেবকে রাত্রিবেলায় 3টার সময় জাগ্রত করে তুলি যে একটু পানি পরে দেন, আমার সন্তান কান্নাকাটি করতেছে। ভাই, আমাদের ধর্ম তো ওই অন্যান্য ধর্মের মতো নয় যে ব্রাহ্মণের সন্তানই শুধু জানবে আর একটা কৃষকের সন্তান জানবে না, তা নয়। ইসলাম সব ওপেন করে দিয়েছে। একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন আলেম যা জানবে একটা কৃষকের সন্তানও একই রকম জানবে। এটা ফরজ। কথা কোন ঠিক কিনা? কোনো গোপন নাই, ইসলামে কিচ্ছু গোপন নাই। একজন আলেম কি পরে পানি ফু দেয় আপনি নিজেও জানতে পারবেন। নিজেরও স্বাধীনতা আছে। উনি পরে ফু দিলে যেমন কাজ করবে, আপনি পরে ফু দিলে একই রকম কাজ করবে। আপনি শরীর বন্ধ রাখবেন। নবীজি বলছে শরীর বন্ধ করার জন্য। আমি নিজে বন্ধ করতাম প্রতিদিন শোয়ার আগে। বিছানায় গিয়ে নবীজি হাতটাকে প্রশস্ত করতেন, কুল আস-সালাসা পাঠ করতেন, অর্থাৎ 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 কুল পাঠ করে হাতে তালুতে ফুঁক দিতেন, পুরো শরীরটাকে মাসাই করে নিতেন। নবীজি বলছে কোনো দুষ্ট জিন আর কখনোই তোমাকে কোনোভাবে তোমার ক্ষতি করতে পারবে না। আপনি এগুলো করেন না। রাত্রিবেলায় সন্তান কান্নাকাটি করে, রাত্রিবেলায় কান্না থামানোর জন্য ইমাম সাহেবের কাছে আসার দরকার নাই। সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পড়েন, আয়াতুল কুরসি পড়েন আর 3 কুল পাঠ করেন। যদি পারেন আয়াতে শিফা 6টা পাঠ করেন। ওয়াইশফি সুদুর কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইখরুজু মিন বুতুলিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা। এই 6টা আয়াত আছে, শিফা, আয়াতে শিফা। পারলে এই 6টা আয়াত মুখস্থ করে নেন। এগুলো পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার সন্তানকে খাওয়ায় দেন। যদি সন্তান না খাইতে চায়, আপনি নিজে পাঠ করে সন্তানের দম করেন, ফুঁক দেন। আল্লাহর কসম, আগুনের কয়লা পানিতে ছেড়ে দিলে যেমন নিস্তেজ হয়ে যায়, আপনার সন্তানের কান্না ঠিক একই রকম নিস্তেজ হয়ে যাবে। ইসলাম সব ওপেন করে দিয়েছে, সব ওপেন। আপনি মানবেন আর আপনার শান্তি আপনি লুফে দিবেন আল্লাহর কাছ থেকে। হাফেজ আবুল বারাকাত বলে, আমি তাকে শিখাই দিই শরীর বন্ধ করে যাবে মন্দিরের মধ্যে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আর ক্ষতি করবে কে? সে তো শেষ হয়ে গেছে 1 বছর আগে। তাকে তো 1 বছর আগে শেষ করে দিয়েছি, সে তো থাকবে না। যদি অন্য কেউ ডিস্টার্ব করতে চায় তাও পারবে না, শরীরটা বন্ধ রাখবে। যেখানে জীবন মরণের খেলা চলতেছে, একটু সাবধান সতর্কতা হওয়াটাই স্বাভাবিক। দিয়ে দিয়েছেন। হাফেজ আবুল বারাকাত বলে, পরের দিন সকালবেলা টান টান উত্তেজনা অবস্থা বিরাজ করছে, সবাই দেখতে আসছে কি হয়। জীবন মরণ খেলা। যদি মৃত বের হয় ছেলেটাকেও ফাঁসির কাষ্টে ঝোলানো হবে, যদি জীবিত হয় পুরস্কৃত করা হবে। কি এটা দেখার জন্য বের করে দিলেন। সকালবেলা খুলে দেখে মেয়েটা সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। বের করা হলো, কি ব্যাপার, তোমার কাছে কেউ আসে নাই? কেউ হত্যা করতে আসে নাই? রক্ত খাওয়ার জন্য আসে নাই? কেউ তোমাকে হুমকি দেয় নাই? মেয়েটি বলছে, কে হুমকি দিবে বলো? আমি তো আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক আমাকে পুরা শরীরটাকে নির্ভয়ে এবং সুস্থ স্বাভাবিকভাবে পুরা রাতটা আমাকে পার করে দিয়েছে। বের করে দিলেন। হাফেজ আবুল বারাকাতকে ডাকা হলো। প্রেসিডেন্ট মুসলিমদের তার এলাকার মানুষগুলোকে ডাকলেন। উনি সব বিবেচনা করে অনেক কথাবার্তা বলার পরে শেষ ঘোষণা দিলেন, শোনো জাতির লোকেরা, দীর্ঘদিন ধরে আমরা একটা একটা করে মেয়ের জীবন নষ্ট করেছি,
ওই মেয়ের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনদের কি আহাজারি আমরা দেখেছি। মন্দিরে যখন ঢোকানো হতো এক একজন গলা কাটা মুরগির মতো গড়াগড়ি করে কান্নাকাটি করতো, কিন্তু আমাদের উপায় ছিল না। প্রতিটা বছর একটা করে মেয়ের জীবন নষ্ট করেছি। আমার ধর্ম পারে নাই, তাদের ধর্ম পারে নাই, সেই ধর্ম পারে নাই কোনোভাবেই এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে। কিন্তু ইসলাম ধর্ম সে তার কোরআনুল কারীমের ক্ষমতায় আমাদেরকে সমস্যা থেকে মুক্তি দিয়েছে। আমার কাছে মনে হয়েছে এই এক বছরের ব্যবধানে আমি ইসলাম নিয়েও গবেষণা করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে ইসলাম ধর্মটা সঠিক ধর্ম, সত্য ধর্ম, নির্ভুল ধর্ম। অতএব তোমরা কে কি মনে করবে না করবে আমি বলতে পারি না। আজকে আমি ওই বালকের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এবং তোমরা যদি কেউ সত্য ধর্ম গ্রহণ করতে চাও তাহলে আমার সাথে তোমরাও কালেমা পড়ে মুসলমান হও। ইবনে বতুতা বলে এই ঘোষণা দেওয়ার পরে প্রথম দিনে 65 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং আজ মালদ্বীপে 100% মুসলমান বসবাস করে শুধুমাত্র কুরআনুল কারীমের পাওয়ারে, কুরআনুল কারীমের ক্ষমতায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তাহলে কোরআনের ক্ষমতা আছে না নাই? আরেকটা জোরে কোন, কোরআনের ক্ষমতা আছে না নাই? একটা কথা বলতে বলতে বাজারে রেখে আসছিলাম, মনে আছে আপনাদের? হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলা হয়? এটা কি মনে আছে আপনাদের? না নাই, থাক, দরকার নাই। হাসির যে হাদিসটা গবেষণা করতেছিলেন ওনার নাম হলো মাইকেল বেনিংচার। উনি বলছে আমি যখন ঘোষণা করছি যে তোমরা যদি কেউ আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারো তাহলে আমি বলে দিলাম আজকে এই কোরআনের ভুল নেই বলে আমি মুসলমান হচ্ছি, ভুল ধরা দিতে পারলে আমি আবার ব্যাক করব তোমাদের ধর্মে। কারণ উনি জানতো যে কখনো ভুল ধরা সম্ভব নয়। তখন বিজ্ঞানীরা বলছে ঠিক আছে বলো তুমি কেন মুসলমান হতে চাচ্ছ, কি পেয়েছো? উনি বলছে আমি মুসলিমদের এই হাদিসটা গবেষণা করার পরে হাদিস নিয়ে গবেষণা করেছি, হাদিসের বলার ধরন বাক্য বিশ্লেষণ করেছি, কিন্তু আমি তেমন কিছু পাই নাই। অবশেষে আমি হাসি নিয়ে গবেষণা করলাম যে হাসি দেওয়ার পরে মানুষের দেহে কি পরিবর্তন হয়, মানুষের দেহে কি রকম বিষয়গুলো ঘটে, এগুলো নিয়ে পরীক্ষা করছি। অবশেষে 2টা বিষয় দেখেছি যে 2টা বিষয় আমাকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। মুসলমান ভাইরা আমার, মাইকেল বেনিংচার ডাক দিয়া বলে জাতির লোকেরা শোনো, আমি লক্ষ্য করে প্রথম নম্বর একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, যখন কোনো মানুষ স্বাভাবিকভাবে একবার হাসি দেয়, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে 2 ন্যানো সেকেন্ডের জন্য মানুষের হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যায়। মানে যখন আপনি হাসি দেন আপনার ন্যানো সেকেন্ডের জন্য আপনার হৃৎপিণ্ড একেবারে ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ওই ব্লক হওয়া বন্ধ হওয়া হৃৎপিণ্ডটা যদি আবার পুনরায় চালু না হয়, পৃথিবীর প্রতিটা মানুষ হাসি দেওয়ার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, পৃথিবীর প্রতিটা মানুষ মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মহান আল্লাহ আবার ওই হাসি দেওয়ার পরে তার হৃৎপিণ্ডটা পুনরায় চালু করে দেয়, আবার পুনরায় তাকে চালু করে দেয়, বাঁচার সুযোগ করে দেয়। এই যে আবার তাকে বাঁচার সুযোগ করে দিয়েছে, শুধু বাঁচার সুযোগ করে দিয়েছে তা নয়, হাসি দেওয়ার কারণে তার ভিতরে জার্মগুলো দূর হয়ে যায়, তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গগুলো পুনরায় সচল হয়ে যায়। যে ব্যক্তি মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল ওই ব্যক্তি আবার পুনরায় শক্তি সঞ্চয় করে আবার জীবিত হওয়ার আশা দেখে। এটা যিনি করে তিনি হলেন সৃষ্টিকর্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আমি তাকিয়ে দেখি একটা মানুষ হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার নাকের মধ্য থেকে মুখের মধ্য থেকে প্রায় 3500 রোগ জীবাণু একসাথে তার মুখ দিয়ে বের হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা নিয়ামত পাইলাম, 2টা বিষয় খেয়াল করলাম। একটা হলো মৃত্যুর কাছাকাছি থেকে সে ফিরে আসলো, আর এই মৃত্যুর কাছাকাছি থেকে যে আল্লাহ তাকে আবার বাঁচার সুযোগ করে দিল, অঙ্গ পতঙ্গগুলো শক্তিশালী করে আবার পুনরায় তাকে বাঁচার সুযোগ করে দিল। 2 নম্বরে রোগ ব্যাধিগুলো মুখ দিয়ে তাকে বের করে দিলেন প্রায় 3500-এর মতো। এইগুলো বের করে দেওয়ার পেছনে শুধু একজনের কারিগরি রয়েছে, আর তিনি হলেন মহান আল্লাহ। অতএব ওই আল্লাহ পাককে ধন্যবাদ দিয়ে শুকরিয়া আদায় করার রীতি এই মুসলমান ধর্মেই শুধু আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। উনি বলছে শোনো, এটুকু যদি হয়তো তাও আমি চিন্তা করতাম না, কিন্তু আমি একটা বিষয় ভেবে কুল পাই না। কেরে আমি এটা গবেষণা করার জন্য আমি MBBS, FCPS, FRCS এর ডিগ্রিধারী একজন ডাক্তার, আমার পক্ষে গবেষণা করা সহজ। আমার কাছে কোটি কোটি টাকা দামের যন্ত্রপাতি রয়েছে যেগুলো গবেষণা করে আমার পক্ষে বের করানো সহজ হয়েছে। কিন্তু 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিচ্ছু ছিল না। সে না ছিল এরকম ডিগ্রি, না ছিল এরকম যন্ত্রপাতি, তিনি জানলো কেমন করে? আমি কুরআনুল কারীমের ভুল ধরতে গিয়ে একটা কথা পড়েছিলাম,
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে একটা কথাও আল্লাহর ওহির কথার বাহিরে নবী বাণী বলে না। তার মানে যন্ত্রপাতির আবিষ্কার নয়, ডিগ্রির কথা নয়। নবী বলেছে তার রবের কাছ থেকে জেনে বুঝে শুনে তারপরে তার উম্মতকে সাপ্লাই দিয়েছে। তার মানে রবের সাথে তার নবীর সম্পর্ক রয়েছে। রবই হলো রবের পক্ষ থেকে ডাইরেক্ট দূত হলো নবী, অতএব ওই নবীর ধর্মই সত্য ধর্ম। এই জন্য সব দিক দিয়ে বিবেক বিবেচনা করে দেখলাম এটাই সত্য ধর্ম, দেরি নয় আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমরা সেই ধর্ম পেয়ে বেজান না খুশি? জোরে কন। কোনোদিন দরখাস্ত করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ মুসলমানের ঘরে পাঠায়ও? করি নাই। আল্লাহ আমাদেরকে দিয়েছে দয়া করে, মায়া করে, ভালোবেসে।